তোমার 102 সেন্টস পডকাস্ট জমা করবে গত 1 ঘন্টা যে ফান্ড হলো এটা হবে। ওকে, সব পডকাস্টকে ভেঙে দিলাম আমরা। হোয়াট হ্যাপেন টু দ্যাট? তুমি এরকম 2 দিন পর পর একটা করে পডকাস্ট শুরু করো, ছেড়ে ওই দাও। 2 দিন পর পর তুমি কি হোয়াট শোতে ইন্টার্ন হিসেবে আছো এখন? ওয়াটার শো না, যে জোকগুলো ফানি হয় যে যাকে আমার ফোনে কথা বলে কনভিন্স করতে হবে, তারপর বলবে যে ভাই এই কোর্সটার দাম কত, ওরকম মানুষ আমি চাই না যে ওয়েবসাইটে যা কিনতে পারতেছে। Again, I hate myself for saying this, but আমি নোজ কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা নিয়ে 3 বার বলতেছি অ্যাকচুয়ালি, কারণ আগে 2 বার বলছি। আগে দুবার কোথায় বলছে আমাদের পডকাস্টে এবার তাহলে আবার সবাই জানবে। সমস্যা নেই। হ্যাঁ, আই ডোন্ট থিংক বাংলাদেশে ভালো কিছু হবে হবে নেক্সট 10 ইয়ার্স কখনো। তো 10 বছর আই ডোন্ট থিংক কখনো। ওকে, তার মানে এই না ইন্ডিভিজুয়ালি তুমি বাংলাদেশে ভালো করতে পারবা না। If you have 50 লাখ টাকা, let's say that's the last money you have, what do you do? ধরো তুমি দেখাইতেছো কি আরে আমার কাছে অনেক টাকা পয়সা আছে, বাট আরে আই ডোন্ট গিভ অ্যাবাউট টাকা, রাইট? ও কি করবে? হা হা হা, আমি অনেক টাকা নাই ভাই, নাফিস ভাই হা হা, এরকম কমেডিয়ানদের এই সমস্যা। দে হ্যাভ অল দ্য মানি বাট দে ডোন্ট টক অ্যাবাউট ইট। That's not true. ডু ইউ এগ্রি? না, যদি কোনো শত্রু থাকে ওকে বলেন একটা গার্মেন্টস ব্যবসা করতে, যত ক্ষোভ আপনার ওর উঠে যাবে। 2 সেন্টসে বিগেস্ট আসে না কেন? আমি 2 সেন্টসটাকে মরতে দেখতে চাই না, কারণ এখান থেকে অনেক মানুষ উপকৃত হয়েছে। ইনফ্লুয়েন্সাররা কি অনেক সময় ভাবে নাকি যে ওদের ভ্যালু অনেক বেশি, আসলে নাই। আর ব্র্যান্ডরা কি বুঝে নাকি ইনফ্লুয়েন্সারদের ভ্যালু? আমি জন্য সাবস্ক্রাইব কখনো বলি না, কারণ আমাদের সাবস্ক্রাইবটা অনেক বড়। ইজ লাইক আই ফিল লাইক আমরা যখন চিন্তা করি আমরা মনে করি যে সবাই একভাবে চিন্তা। বাংলাদেশে পডকাস্ট বলতেই বোঝা যায় শিক্ষণীয় কিছু একটা জিনিস। আমি 1-1.5 ঘন্টা ধরে শুনবো, কিছু একটা যদি না শুনি গালি খাবো। যখন আমি একটা ভিডিও বানাচ্ছি যে বিটকয়েনের কি হবে বা স্টক মার্কেটের কি হবে, ওটা আমি আমার সাইকোলজিতে এটা নেই যেটা আমি ছেলেদের জন্য ডিজাইন করে বানাইছি। মেয়েরা দেখে না, কারণ কি মেয়েদের বিজনেসে বাংলাদেশে আগ্রহ কম। কি হইছে বেটার বিবিএ? কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির বেটার রহিম। বিবিএ কি হইছে? না, আমি বলছিলাম তোমাদের যে বেটার বিবি এটা শুরু করেছিল, হোয়াট হ্যাপেন টু দ্যাট? তুমি এরকম 2 দিন পর পর একটা করে পডকাস্ট শুরু করো, ছেড়ে ওই দাও। 2 দিন পর পর এই যে বেটার কি জানি ছিল একটা, তুমি কি হোয়াট শোতে ইন্টার্ন হিসেবে আছো এখন? ওয়াটার শো না, যে জোকগুলো ফানি হয় ওগুলো এইবার রাইজাবা বলে আমি রিগ্রেট যে আমি কেন গেছি। ও ধুইছে আমাদেরকে, ও বলতেছে যে কি ভাই আপনারাও আমাকে কিছু ধুবেন, আমি ধুব। ইট ওয়াজন্ট ব্যালেন্সড, ইট ওয়াজন্ট ব্যালেন্সড এট অল। বুঝতেছি না কন্টেক্ট। রাইসা পুকে কি না না, রাইসা আপু না, রাইসা বল, রাইস আপু, জন ভাই, রাইসা আপু, রাইসা আপুকে আমরা কেন ধুবো? দিস ইজ উইয়ার্ড। Rise above all of Okay, don't some the new একটা discount TEDx, but is for everyone আর কি, মানে TEDx it was fun but I was crying inside because ও ছাড়েনি। so আমি ছিলাম ভাগ্য ভালো সাজ্জাদ ছিল, অন্তিক ছিল, সাজ্জাদ ভাই আর নাফিস। তোমরা একটা লাইভ পডকাস্ট করতেছিলা, which was basically একটা 15 মিনিট fun, very fun. বাট ওই 15 মিনিটটা আমাকে মানে পিপল লাভড ইট, পিপল লাভড ইট। ইটস রোলিং রাইট, ইটস ইট রোলিং? তোমরা ইউ ডোন্ট সে লাইক 3 2 1 অ্যাকশন, it's really rolling. না, we don't have to script anything. কোনো সমস্যা নেই, এটা সত্যি। এখানে সবাই কথা বলে এবং সবাই There's no cut. 2 সেন্স আমরা স্ক্রিপ্ট ধরে একজন কিউ কার্ড ধরে আছে, you're not supposed to say this, you're not supposed to say, এই বলেন আবার এই ভাইয়া তোমার বয়স কত? না না এইভাবে করে বলে কত লাখ টাকা কামাও। কালকে আমরা এখানে চিকেন ফ্রাই খাইতে খাইতে পডকাস্ট করছি, আমি রাফায়েত ভাই। অ্যাকচুয়ালি পডকাস্ট এরকম হওয়া উচিত, এইটা আই লাইক দ্যাট। বাট তুমি ইফ ইউ লাইক দ্যাট দেন ওয়াই ডোন্ট ইউ ডু ইট? বাংলাদেশে পডকাস্ট মানে হইতেছে এডুকেশন, দ্যাটস আ প্রবলেম। ট্রাইনোমেলের এটা আমার মনে হয় প্রবলেম ছিল, মানে মানুষজন মনে করে ট্রাইনোমেলে কেন গল্প করতেছে, রাইট? বাট পডকাস্টে যে গল্প করা যায় বা পডকাস্টটা হয়েছে যে হ্যাঁ ইচ্ছা মতো, এটা শো তো না, রাইট? ইউ ক্যান টক। দ্যাটস বিকজ অফ দ্য পিপল দ্যাট আপনার ব্র্যান্ডিংটাও এডুকেশন, ওনারটাও এডুকেশন, এই জন্য আমাদের সাথে কেউ শিক্ষণীয় কিছু চাইতো না। এটা হয়তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলছো। হ্যাঁ, সো আই থিঙ্ক নাফিস কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আগে সবকিছু কিন্তু থাকবে, তারপর আমি জাস্ট নরমালি জানা রাখতেছি না। সত্যি তুমি নার্ভাস লাগতে যে ভাবতেছো থাকবে না, এটা আসলে কিন্তু থাকবে। নো সুগার। সো আমরা একটু টু সেট সাম কনটেক্সট, আমি আর ফারহান ভাই এখানে নামাজ পড়েই আসছি 2টার দিকে, আর একজন যে বিজনেস টিপস দেয়, প্রফেশনালিজম নিয়ে কথা বলে, ও 1.5 ঘন্টা লেগ। সো ওয়াই? আমি জমি বেচতেছিলাম, ও জমি বেচতে দেরি হয়ে গেছে। নাফিসের এখন 2টা ফোন, একটা ফোনে ও কন্টেন্টের বিজনেস করে, আরেকটা ফোন শুধু জমির গেস কোনটাতে আমি ফোন ধরি? হ্যাঁ বলো তো কোনটাতে আমি? একটাও তো ওই ব্র্যান্ডের না যেটা প্রমোট করেন। আমি ফোনের বয়ফ্রেন্ড প্রমোট করি না। পুরা হুন্ডি ব্যবসায়ীদের মতো লাগতেছে 2টা ফোন এভাবে ধরে, এটা কি ধরনের স্টাইল? বলেন।
কি বলবো বলো, কি জমির ব্যবসা? ওকে, এক্সপ্লেইন হোয়াট ইজ জমির ব্যবসা। সারা জমির ব্যবসা ট্যাবসা কিছু না, লাইক আমরা হইতেছে যে মানে ল্যান্ড ইজ সামথিং যেটা আমি দেখতেছি যে কি এটার তো মানে ভ্যালু অনেক বেশি বাড়তে থাকে, বাট এটা আমরা যেটা করতেছি সেটা আমি সাজ্জাদ এবং সাজ্জাদের ফ্যামিলি মেম্বার, বেশি সাজ্জাদের আপন মামা একসাথে মিলে ওদের যেই এরিয়া আছে ওখানে আর কি একসাথে মিলে করতেছি এটাই। একটু কি হয় ওয়াক আস থ্রু। ধরেন ফারহান ভাই, আমি ক্লায়েন্ট, হ্যাঁ আমি তোমাকে এসে বললাম যে ভাই আমার কাছে কিছু এক্সট্রা টাকা আছে, আমি টাকা ব্যাংকে রাখতেছি না, ইনফ্লেশন Right, হাবি যাবি, right, right. আমি তো দেশেই থাকি, so বিদেশেও তো আমি কিছু করবো না, সো এই টাকাটা আমি এখন কি করবো বুঝতেছি না। আমি নাফিস সেলিমের ভিডিও দেখছি যে জমি তো আসলে ভালো একটা জিনিস, মনে হচ্ছে আমি ল্যান্ডে একটু ইনভেস্ট করি, রাইট। সো এই আমার কাছে এখন 20 লাখ টাকা আছে, কিভাবে ইনভেস্ট করবো? ওকে ওকে, সো ধরো আমি যদি আমাদের প্রজেক্টটাই বলি, বাই দ্যাট টাইম এটা পাবলিশ হয়ে যাবে, হয়তো বা ওই প্রজেক্টটা অলরেডি সব নাও বাই হতে নামে পারে। যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে, possible। ইনশাল্লাহ হয়ে যাবে। তো সো এখানে যেমন আমাদের কারেন্ট যে প্রজেক্টটা সেটা হচ্ছে পল্লবী থানার একটু ভিতরে, সো ওইটা হচ্ছে 12.5 কাঠা, হ্যাঁ। সো এখানে 45টা আমাদের এখানে শেয়ার আছে, সো এক একটা ল্যান্ড শেয়ার হচ্ছে 17 লাখ, 17 লাখ করে। 17 লাখ যখন তুমি দিচ্ছ, তুমি ওই জমির মালিক হচ্ছ, আর আংশিক মালিক, 45 জনের একজন, টোটাল 45 জন আছে। আর 1 লাখ হইতেছে তোমার ধরো যে কাগজ, এই যে রেজিস্ট্রেশন হাবিজাবি ওগুলাতে, এরপরে চলে আসে কনস্ট্রাকশন, দ্যাটস ইট, কনস্ট্রাকশন শেষ, আর এক্সট্রা কোনো কিছু নাই। আমি তোমাকে টোটাল 18 লাখ টাকা দিচ্ছি, তুমি টোটাল 18 লাখ টাকা দিচ্ছ, আমি জমির 45 জন মালিকের একজন হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এরপরে কি আমার আর কখনো কিছু দিতে হবে? হ্যাঁ, ওই যে কনস্ট্রাকশনের জন্য তোমার লাগবে সেটা 2700 to 2800 2700 পার স্কোয়ার ফুট। স্কয়ার ফুট। আমাকে একটু সহজ করে বলো, আমি তো আচ্ছা, এত কিছু যদি আমি হ্যাঁ, বুঝতাম হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমি জমি কিনতাম। একটা সেকেন্ড, এটা কি আমি 18 লাখ দিয়ে জমির মালিক হয়ে আই ক্যান স্টপ দেয়ার, নাকি কনস্ট্রাকশনটা আমার করতে হবে? কনস্ট্রাকশন তোমাকে করতে হবে না, ইউ জাস্ট হ্যাভ টু ইনভেস্ট। ওই তো টাকাটা আমার দিতে হবে। তোমাকে টাকা দিতে হবে, উই টেক কেয়ার অফ দ্যাট, রাইট? যদি আমি এমন করি যে আমি 18 লাখ টাকা দিলাম, আমি 45 জনের একজন হইলাম, এরপরে কনস্ট্রাকশনের সময় আসলো, বললাম ভাই আমার কাছে টাকা নাই, টাকা নাই, আমি আর রাইট। দিব না, আমি এখন তুমি কি করবে? সো এই জমিটা তোমার নামে দেওয়া আছে, রাইট? তোমার নামে না। সো তুমি যেটা করতে পারো, রেজিস্ট্রেশন ধরো হয়ে গেছে, ধরো যখন রাজুকে প্ল্যান পাস হয়ে যাবে, তখন প্ল্যান পাস হয়ে গেলে জমির দাম বেড়ে যায়। প্ল্যান পাস তুমি কিভাবে করবে যদি আমি আমার জমিতে বাড়ি বানাতে রাজি না হই? আচ্ছা, সো তুমি যখন টাকাটা দিচ্ছ 17 লাখ প্লাস মানে হোয়াটএভার, তখন আমরা প্ল্যান পাসের জন্য অ্যাপ্লাই করব, রাজুকের প্ল্যান পাস। যখন রাজুক প্ল্যান পাস করতে হলে 3 to 6 মান্থ, তখন তোমার কোনো টাকা দেওয়া লাগছে না। যখনই তোমার প্ল্যান পাস হয়ে গেল, এই 17 লাখ টাকার পার শেয়ার এটার ভ্যালু বেড়ে যাবে। সো তখন প্রবাবলি লেটস সে 25-30 এই রেঞ্জে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ দ্যাট ইউ ক্যান এক্সিট দ্যাট টাইম, বাকি 44 জনের কাছে অথবা নতুন কারো কাছে। হ্যাঁ, নতুন কারো কাছে অথবা ওখানে। কারণ জিনিসটা হইতেছে প্ল্যান পাসের আগের ভ্যালু এবং প্ল্যান পাসের পরের ভ্যালু অনেক ডিফারেন্স। কারণ প্রবলেমটা হইতেছে কি, অনেক জমিতে ঝামেলা থাকে। বাংলাদেশে জমিতে ইনভেস্ট করতে প্রবলেমটা হয় বিকজ ঝামেলা, ম্যাক্সিমাম জমিতে এই ঝামেলা ওই ঝামেলা। সো আল্লাহর রহমতে আমাদের জমিতে কোনো ঝামেলা নাই, এটা দ্যাটস হোয়াট দে অল সে। সবাই এটাই বলে। না তো হইতেছে যে কি নার্ভাস না, আমি জোক করতেছি। না বেসিক্যালি পুরা আই কি বলতো এটা, জোক। ইফ দেয়ার ইজ এনিওয়ান আই ট্রাস্ট ইটস ফারহান ভাই। আচ্ছা কামিং ব্যাক টু দ্য থিং, দাম বেড়ে যায়, সরি, হ্যাঁ, সো দাম বেড়ে যায় জমি বা ইয়ার প্ল্যান পাস হইলে। কারণ রাজুকে তুমি প্ল্যান দিচ্ছ যে ভাই এখানে আমি 8 তলা বাড়ি বানাবো, আপনি এটা হলো আমার প্ল্যান, এই হলো আমার আর্কিটেকচারাল ডিজাইন, এটা আপনি রাজি নাকি বানাইতে? সরকার বললো রাজি। এখন তুমি আমাকে বলো এখন আমি তো এই জমিতে বাড়ি বানাবো, আপনি যদি বাড়ি বানাইতে ইচ্ছুক থাকেন তাইলে এই বাড়ির প্রত্যেক কত স্কয়ার ফিটের জন্য কত টাকা? সো তোমার হচ্ছে এটা হচ্ছে 1700 স্কোয়ার ফিট, রাইট? 1700 স্কোয়ার ফিট। 1700 স্কোয়ার ফিটের মধ্যে এটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে তোমার 150 স্কোয়ার ফিট পার্কিংয়ে যাবে, 80 স্কোয়ার ফিট যাবে কমন স্পেস অ্যান্ড হোয়াট নট, রাইট? কারণ আমাদের ওখানে জিমনেশিয়াম, ছোটো করে জিমনেশিয়াম, কমিউনিটি সেন্টার। জিমনেশিয়াম কি দরকার, তোমার তো ততদিন হয়ে যাবে। মানে পুরোপুরি প্ল্যানটা হইতেছে এরকম। আমার জন্য বলতেছো? ও আমি আন্ডারলাইন করে দেন ভাই, আমার একটু আন্ডারলাইন, আই এম দ্যাট গ্রুপ, আই বিলং টু দ্যাট গ্রুপ। ভেরি গুড, ভেরি প্রফেশনাল গাইস। We are surrounded by professional people. সবাই নাফিস থেকে ইন্সপায়ার্ড আছে। আচ্ছা, সো মানে আমার যে প্রশ্নটা ছিল, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে আমার 2টা শেয়ার মনে এখানে হয়ে যাবে মনে হচ্ছে। দোয়া করে 1800 টাকাও নাই। সো ধরেন 18 লাখ টাকা দিল, আপনি বললেন এটা বেড়ে গেল। আমি বলতেছি না কথা লেটস এজিউম ইউ আর রাইট। সো ফারহান ভাই 18 লাখ টাকা দিল, তারপর বললো চাচ্চু আমার কাছে আর টাকা নাই,
এখন উনি কি ওটা 25 lakhs দিয়ে সেল করে দিবে বা 20 lakhs 25 lakhs হ্যাঁ, সেল whatever, করে দিবে? হ্যাঁ। হোয়াট ইফ উনি কিছুই না করে? হোয়াট ইফ ইজ জাস্ট দেয়ার? এবং আমি বললাম যে আমি আমার জমি আমি এভাবে রাখবো, আমি রাখবো, আমার আমি ইচ্ছা। আমি কিছু করবো না। ওয়াও, তুমি তো কখনো দেখছো ওইরকম পোস্ট যে চারিদিকে সব কনস্ট্রাকশন হয়ে গেছে, মাঝখানে একটা বাড়ি, উনি বলছে আমি আমার জমি দিব না সরকারকে, চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, মাঝখানে একটা মাঠ। ইয়া দ্যাটস এটা আমি জানি না সিলেবাসের বাইরের কোশ্চেন, এটা ভাইবা এটা আমি জানি না। পরে কিছু মাস্টার নিয়ে সরাই দেয়। ও আচ্ছা, তখন তুমি বলবে যে ভাই আপনি দিবেন না, কোনো সমস্যা নাই, আপনি তো লেজিসলেশন সময় সব দিয়েছিলেন, আপনি আশা করি আমি জানি। সব জানি, হ্যাঁ, আমাদের গ্রুপ আছে একটা। আমার মামা যাচ্ছে, আপনি একটু আসেন করো। হ্যাঁ, সো আচ্ছা, এটা ইউ ডিডন্ট থিংক থ্রু ইট বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি আ প্রবলেম। আপনার ভাইদের মধ্যে গ্যাঞ্জাম কেন হয়? না, অনেকে হইতে পারে যে আসলে পরে দিতে পারবে না, এরকম Right, হইতেই পারে। right, 20 লাখ ওইটা তো টাকা হবেই, আছে তার কাছে। হ্যাঁ, they can, I guess they can But just exit করতে পারবে, I think. মানে শেয়ারটা সেল করে দিতে হবে, that's না ভাই, all it is. কারণ এখানে মাইন্ডসেটটা কি থাকে, আপনি যখন এটা করছেন আপনি তো চিন্তা করবেন যে আচ্ছা আমার ছেলে মেয়ে যদি হয় ওদের জন্য এটা রেখে দিই, এখন আমি কিছু করতে পারতেছি না। বিকজ আপনি দেখবেন ঢাকা শহরে অনেকগুলা এরকম ইয়ারকে দিয়ে দিচ্ছে, যে ওদের Developer-কে দিয়ে দেয়, ডেভেলপারকে হ্যাঁ, দিয়ে দিচ্ছে, মাঝখান দিয়ে একটা টিনের ঘর, কারণ ওইটা এক ভাই ওইটা দেয় নাই। সো তখন কি করবেন? আচ্ছা ধরে নিলাম ওইটা হবে না, আচ্ছা তারপর ওয়াক আস থ্রু দ্য। So আমাকে একটু স্কয়ার ফিটের হিসাবে না বলে টোটালটা আমি তোমাকে বলি, হ্যাঁ সবকিছু মিলে তোমার পড়বে 62 to 65 এস্টিমেট। 65 লাখ টাকা আমার টোটাল লাগবে। প্রথমে 20 লাখ 18 লাখ এবং তারপর হ্যাঁ, বাকি পরে লাগবে আমার এই construction। পরের টাকাটুক দেওয়ার পরে আমি কি ফ্ল্যাট পাবো একটা? ফ্ল্যাট পাবো 45 জন কিভাবে একটা করে ফ্ল্যাট পায় একই জমির উপরে? 10 তলা বিল্ডিং হবে। ওকে, 10 তলা বিল্ডিংয়ে তোমার এটাকে বলছে G+9, একটা বেসমেন্ট থাকবে, পার্কিং পাবে প্রত্যেকজন, মানে প্রত্যেক ইউনিট একটা করে পার্কিং পাবে। সো তোমার হইতেছে 10 তলা বিল্ডিং এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে মানে প্রত্যেকটা ফ্লোরে ছয়টা করে তোমার হইতেছে 12 কাঠা তো ভাই, 12.5 কাঠা। 60টা তাহলে 12.5 কাঠা না 40 না, তোমার গ্রাউন্ডে তো থাকবে না কিছু, অলরাইট, সরি গ্রাউন্ডে 9 টাইমস তোমার ইয়া করো 5, ইয়া 5, 45, হ্যাঁ 9 times 5, Yeah, আচ্ছা, yeah, হয়, yeah, 9 yeah. 45, হ্যাঁ। সো 5 ইয়ার। নাইস। ওকে, সো প্রথমে 18 লাখ, এরপরে আরো 50 লাখের আশপাশে দিলে আমার একটা বাসা হবে। হ্যাঁ, তখন আমার রিটার্ন কিরকম আসতে পারে মনে হয় ওই ফ্ল্যাটটা যদি আমি বেচে দিতে চাই? রাইট। সো আমি তাহলে এখন মার্কেট প্লেসে কত চলতেছে সেটা আমি যদি বলি, সো এখন তোমার ধরো চলতেছে 6000 টাকা পার স্কোয়ার ফিট, মানে যেগুলো ডেভেলপারদের ডেভেলপ করা যে ফ্ল্যাটগুলো। সো এটা আর আমাদের এস্টিমেটেড হইতেছে ধরো 4 to 4000 ইন্টু 1700, এটা এখন চলতেছে ধরো। সো 6000কে যদি আমি 1700 দিয়া গুণ দেই, এখন চলতেছে হইলো একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত করে 1 কোটি 2 লাখ টাকা হইলো ওখানকার একটা ফ্ল্যাটের ভ্যালু এখন। সো এটা আমাদের হতে ধরো 3 থেকে 3.5 বছর লাগবে। 3 থেকে 3.5 বছর, মিনিমাম 6000 অথবা তার অধিক হবে। সো ধরলাম 7 বা 8000, আমি এরকম এস্টিমেট করতেছি, ওভাবে কই হিসাব করা হয়তো বা 1 কোটি 20-30 এরকম একটা ভ্যালু হয়তো বা আশা করা যেতে পারে ইন 3 to 4 years। ইয়া লেটস ডু 4 years, ইয়া 4 years। সো আমি আজকে যদি আমি ইনভেস্ট কত, তোমার টোটাল একবারে তোমার ইনভেস্ট করতে হবে না, হ্যাঁ একবারে তোমার অ্যাকচুয়ালি আমার ধারণা টোটাল আরো বেশি লাগবে, কারণ শুধু ফ্ল্যাট হইলে তো হবে না, আবার ফ্ল্যাট তো তোমার ধরো ভিতরে ইন্টেরিয়র আছে, কারেক্ট, ইন্টেরিয়র, রাইট। সো এখানে তোমার কি মানে কমন যে ডিজাইনগুলো সবগুলো এখানে থাকবে, কি থাকবে না সেটা একটু বলি। কমোড বেসিন, তুমি কি ছিল নাকি এরকম কিছু করছো নাকি? আমি জানি ইলেকট্রিক্যাল যেই মানে Wiring, ফিটিংস গুলো আছে বা স্যানিটারি ফিটিংস বলো, তারপরে পেইন্টিং বলো, পেইন্টিং এর যেটা বলে কি জানি বলে বেস লাইনটা সিলার না কি যেটা বলে, ওই বেস ওইটা থাকবে, মানে কমন যেটা। লুকস ভেরি ব্যাড যে আমি তোমার থেকে জমি ব্যবসা নিয়ে বেশি জানি না আমি তো আমি অনেস্টলি আমি এটার ব্যাপারে আসলে জানি না, এটা আমি জমির ব্যাপারে কিছুই জানি না, জানতেছি। আর এতটুকু জানি যে জমিতে মানে টাকা আছে। হরিবল পিচ ভাই, আপনাকে এখন 30 লাখ টাকা না আমি তোমাকে বলি, আমি জমির ব্যাপারে জানি না, বাট আমাকে 30 লাখ টাকা দিতে পারেন। I think it's going the other way. যেরকম পরিকল্পনা হয়েছিল ওনার ভ্যালুটা তো ট্রাস্ট, ইটস ট্রু। ওনার ভ্যালু। এই আমি একটু ক্লিয়ার করে বলি, এই জমির ব্যবসায় আমার এবং আমিনের কোনো কিছু নাই, কিছু নাই। পুরোপুরি নাফিসের। ভালো হইলেও ওর ক্রেডিট সব, আমি খারাপ হইলেও ওর দোষ সব। একটু বোঝাই বলি যে আমার ধরো আমি একটু ক্লিয়ারলি বলি, প্রথম যেটা আমি করতেছি এটা আমার বিজনেস না অ্যাকচুয়ালি, প্রথমটা আমি নিজেই থাকবো এখানে, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, স্কিন ইন দ্য গেম। এটা কিন্তু আমার বিজনেস না, আমি এটা বুঝতেছি, এই জন্য আমি এতগুলো অ্যান্সার দিতে পারতেছি না। সো আমি কারণ প্রথম প্রজেক্টে আমি যদি এটা ওটা, সো আমি আমার ফ্রেন্ডসরা এখানে ইনভলভ হইতেছে, কারণ আমি চাইতেছি মানে এখানে ভাই থাকবো একটু বুঝি জিনিসটা, এরপর সেকেন্ড প্রজেক্ট থেকে
ওইটা আমার ইচ্ছা আছে যে তোমার মতো বিজনেস একজন ওয়াইজ নেটওয়ার্কের মানুষের জন্য 1700 স্কয়ার ফিটের একটা বাসা একটু তাও আবার পল্লবীতে I don't কি think ছোট you'll- ছোট মনে হইতেছে ছোট পল্লবীতে থাকবেন আমার না ইচ্ছা আছে আপনি। যে হয়তো 2টা ইউনিট নিব কিনা তাই ভাবতেছি ওরে জানি না সো মিনিমাম ওনার জানি কাছে না। এখন 3 কোটি টাকা আছে না এটা না আমরা না না বুঝে নাই গেছি। নাই নাই লোন টোন নিয়ে যদি এখান থেকে ওখান থেকে কিছু লোন টোন আসে না, টাকা ভাই, লাগবে, ওই যে বাকি আপনি 43 কি- জনেরটা দিয়ে তো ও মেক সেন্স ওখানে যদি মানে কত 2 লাখ টাকা করেও থাকে হয়ে যায় আচ্ছা আপনি পল্লবীতে কি থাকবেন জেনুইনলি বিকজ এটা কিন্তু ফ্ল্যাট কিনে কিন্তু একটু বোকামি আমার আমার আমি জানি না বেচার জন্য হলে ঠিক এটা আছে কি এডিটেড কোনো কিছু edit হবে না কিছু হবে না। ভেবে বলো ভালো ভালো পল্লব মানে ফ্ল্যাট কিনা তো ডাজন্ট মেক সেন্স ইটস এন ইমোশনাল yeah, ডিসিশন yeah, রাইট yeah. আই এম শিওর ভাবি বলছে দেখে আপনি true. আই কিনতেছেন থিংক বা নাফিসকে আমি বলতে শুনছি বিভিন্ন সময় যে জমি কেনা খুবই লাভজনক বাট ফ্ল্যাট ইজ নট দ্যাট প্রফিটেবল Yeah. সাধারণত Ramit যেটা হয় যেখানে আমরা ফ্ল্যাট কিনি সেটা কিন্তু তুমি জমির মালিক হও না ট্রু ট্রু তুমি কিন্তু ফ্ল্যাটের মালিক হও এখানে কিন্তু তুমি জমির মালিক হচ্ছ সো তুমি যদি ফ্ল্যাটের মালিক হইতা তোমার কিন্তু এখানে 17-18 লাখ তোমার সেভ হয়ে যেত ডিফারেন্সটা এখানে বুঝছি বুঝছো আচ্ছা 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 ওকে সো এটা একটা বিষয় টোটাল একদম দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি গুড পয়েন্ট হ্যাঁ গুড পয়েন্ট ফাইনালি না না ইটস গুড বিজনেস না, আমি of আমি course. সত্যি বলতে না চাচ্ছি আমি তোমাকে একদম বলি যে কেন আমি এখানে ইয়া করতেছি আমি একদম অনেস্টলি বলি আমার এটার ব্যাপারে কিন্তু কোনো আইডিয়া ছিল না ম্যাটার অফ ফ্যাক্ট বিলিভ মি আমি একদিন আমি সাজাদকে বলছিলাম ভাই বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটার না যে রিয়েল স্টেট নিয়ে কাজ করে কেন নাই কারণ এখানে তো মানে আমি বলি রিয়েল স্টেটের মেইন প্রবলেমটা ছিল হচ্ছে হয়তো বেঁচে ট্রাস্ট নাই না রিয়েল স্টেট ওরা তো অ্যাকচুয়ালি টাকা কামায় আমরা তো বলি ওরা অ্যাকচুয়ালি টাকা কামায় হ্যাঁ বা জেলে আছে আই থিঙ্ক ফ্রেন্ডস উইথ আমিন অথবা পলাতক ফ্রেন্ডস উইথ আমিন বলে না গায়ে গায়ে হাত তুলে কে ছবি তুলে এগুলো তো আমরা জানি আচ্ছা লেটস গো ব্যাক টু দ্য Edit. এটা তুমি কারে বলছো কেউ edit করবে না কার দিকে তাকিয়ে হচ্ছে আপনাকে মনে হয় এতটুকু অডিয়েন্স দেখবে আফটার আওয়ার ফার্স্ট কনভারসেশন আচ্ছা এখান থেকে রিয়েল টিল বানাবো ওকে পল্লবীতে কোথায় জেনেছিলেন আর সাজ্জাদ ভাই বলছে রিয়েল স্টেট হ্যাঁ রিয়েল স্টেট ও ইয়া সো এই জায়গাটা আমি যেটা মানে যেটা আমি ইয়া করতেছি ডেফিনেটলি এখানে মার্কেটটা অনেক বড় প্রবলেমটা হইতেছে এখানে ট্রাস্ট এবং প্রচুর মিথ্যা এখানে বলা হয় For sure. প্রচুর মিথ্যা কথা বলা হয় সো আই জাস্ট ওয়ান্ট টু মানে ওইটা জাস্ট মানে জেনুইনলি আই ওয়ান্ট টু হেল্প দ্যাট ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ ইন দ্য সেন্স যে আসলে এরকম শেডি মার্কেটে ট্রাস্টওয়ালা very মানুষজন shady. খুব কম যায় হ্যাঁ। আমার অত সাহস হইতো না কখনো যে আমি বলতাম যে ভাই আমার সাথে জমিতে ইনভেস্ট করেন আমি অনেক রিস্কি কাজকর্ম করিও রেগুলারলি করি বাট এত সাহস হয়তো না স্পেশালি বাংলাদেশের মতো একটা জায়গায় জমিতে ইনভেস্ট এবার এই জন্যই তুমি আমাকে বললা না তোমাকে আমি বলছিলাম যে এখানে ইনভেস্ট করো and তুমি বলছিলাম যে তুমি আর সাজ্জাদ থাকলে আমি গেছি এই কারণে আমি মামাকে ইনভলভ করছি কারণ ওরা ওখানকার ইনফ্লুয়েন্সিয়াল এলাকার মাস্টার হ্যাঁ টাইপের এলাকার মাস্তান না ভাই উনি ডিফেন্সে ও আসসালামু আলাইকুম মামা উনি তো ওখানকার আবার সাজ্জাদ তো হইতেছে এলাকার ছেলে ওখানেই ছিল সো দেখলে বোঝা যায় হ্যাঁ। মানে একটা আছে ওনার মধ্যে র আছে একটা ওই যে রাইজার বলে দেখে মনে হচ্ছে আচ্ছা সো ধরেন আমি এখন আমাকে একটা সিম্পল ইকুয়েশন বুঝান ধরেন আপনি খুব ভালো মানুষ 100% সৎ আই ক্যান ট্রাস্ট ইউ উইথ মাই মানি সাজ্জাদ ভাই ঠিক আছে কোয়েশ্চেনেবল মানে উনিও ট্রাস্টেবল বাট প্রবলেম ইজ ধরেন যে মামা বা যে খালা ও তো উনিও ট্রাস্ট আমি উনাকেও ট্রাস্ট করি বাট উনি যে 50 জনকে ডিল করতেছে এখানেই তো ঘাবলাটা সো হাউ ডু ইউ সলভ দ্যাট 50 জনকে ডিল করতেছে বলতে মানে ধরেন সাপ্লায়ার এন্ডে হোক আদার ইনভেস্টরস হোক রাইট বিকজ ইউ আর ওয়ার্কিং এইখানে ব্যাপারটা হইতেছে কি এই জিনিসটা ডেভেলপার এবং এই জিনিসটা মানে রিসেন্টলি লাস্ট 10-15 ইয়ার্স এই টাইপের বিজনেসটা ভালো করতেছে তুমি যেটা বললা যে এখানে তো অনেক কমপ্লিকেশন আছে তাই না কারণ এখানে সাপ্লায়ার আছে এই আছে ইটের দাম আছে হ্যান আছে ত্যান আছে আমি যেখানে আসি এখানে যেগুলা ভিতরের কাজ করা হয়েছে পুরা কম দামি মানে আমি বলতেছি আমি জানতাম না কিন্তু আমিও বুঝতেছি আমি যখন ফিগার করতেছি কিরে এত পচা জিনিস কেন কত পচা জিনিস দিতে পারে মানে ধুল ইয়া করলে ভেঙে যাচ্ছে তো এখানে প্রবলেমটা হইতেছে বাংলাদেশে আমাদের মধ্যে একটা মেন্টালিটি আছে যে কম দামে জিনিস দিব এই কোনো রকমে দিয়ে আমি চলে যাব কোনো রকমের দিয়ে আর কন্ট্রাক্টর এই যে ব্যাপারটা আছে আচ্ছা এখানে আমাদের যেই প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে ফুলি ট্রান্সপারেন্ট ধরো এটা এমন না যে আমরা করতেছি মানে আমি করতেছি এখানে সবাই মিলে একটা কমিটি করা হবে সো এভরি ওয়ান হ্যাজ দ্যাট ভয়েস যে আচ্ছা আমরা মনে হয় সবাই মিলে ধরো তুমি বললা যে ঠিক আছে আমরা বিএসআরএম রড ইউজ করবো কথার কথা বা কেএসআরএম বা হোয়াট এভার এই 45 জন যা বলবে
হ্যাঁ এটা একটা কমিটির মতো করে হবে দ্যাটস অলসো অ্যানাদার ডিজাস্টার তো আমি বলবো যে সবাই বলছে বিএসআর Right. বলবো ধুর রাইট আমি সো আমি আমার God একটা use করবো। কোম্পানি আছে না সো ওই জায়গাটা হইতেছে ডেফিনেটলি এটা যে vote হবে হয়তো। মানে ওটা একটা কমিটি হয় আর কি বেসিক্যালি যে দাদা এগুলো নিটপিকিং হ্যাঁ, আমি না আসলে nitpicking। বেশি খারাপ হয়ে আমি গেছে বুঝি না মানে আমার আমিনের উদ্দেশ্য আমি- যেন তুমি ভালো না করো না না আই এম জাস্ট ট্রাইং টু অথবা মেবি জেলাস ফর দ্যাট আমি তো ইয়া আমার এখানে মেইন ইয়াটা হইতেছে যে যে ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করা হয় এগুলো অনেক কম দামি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয় সো ওইটা কেউ নো ওয়ান ইজ সলভিং দ্যাট ভাই এই একটা জায়গাটাই প্রশ্ন ডোন্ট ইউ থিংক দ্যাটস বিকজ আপনি জাস্ট 50-60 লাখ টাকাই নিচ্ছেন হুম? 60 লাখ মেটেরিয়ালসও কম বিকজ লেটস সে শান্তার কোনো অ্যাসেট হ্যাঁ অনেক দামি হ্যাঁ। বিকজ দে টেক আ হিউজ চাঙ্ক হ্যাঁ দে অলসো গিভ ইউ লাইক দ্য বেস্ট Premium, best of the best. সেগমেন্ট হ্যাঁ। সো আপনি 60 লাখ টাকা দিয়ে Right, খুব সুন্দর কথা বলছো। অ্যাকচুয়ালি ভালো জিনিস দিতে পারবেন ওকে সো এখানে ভালো কথা বলছো ধরো এই সেম জিনিসটা কনস্ট্রাকশন আমি বলতে পারি যেটা 2200 টাকা লাগবে রাইট পিপল আর হ্যাপি আল্লাহ এত কমে লাগতেছে আমরা আমাদের ইয়াটা ছিল যে আমি যেহেতু থাকবো বা আমরা যেহেতু থাকবো এমন কিছু দিব যেটা আমি থাকতে কমফোর্টেবল ফিল করবো অর্থাৎ স্ট্যান্ডার্ড থাকবে না অনেক বেশি প্রিমিয়াম না অনেক বেশি সস্তা এখন তুমি হয়তো বা বলতে পারো ফর এক্সাম্পল লেটসে আমি বললাম যে আমার এখানে এই টাইলসটা তুমি দিবা না আরও দামি টাইলস দাও ওকে ফাইন ধরো তোমার আমাদের কমন একটা ধরা হলো Right. 10 টাকা টাইলসে ধরলাম না না আমি হইতেছে 10 টাকা না আমার একটা ভালো ইয়ে আছে ওটা 20 টাকা দাম আমরা ওকে ফাইন তাহলে লেটস ডু দিস 10 টাকা আমি তোমাকে দিয়ে দিলাম ফারহান তুমি এক্সট্রাটা দাও অথবা তুমি কিনে দাও আমরা আমরা মানে তোমাকে যেন কোনো হেডেক না নিতে হয় দ্যাটস হোয়াট উই ওকে আর গট ইট ফেয়ার এনাফ ফেয়ার সো শট একদম সহজ ইনভেস্টমেন্টের অ্যাঙ্গেলে যদি আমরা চিন্তা করি আমার 18 লাখ টাকা ইনভেস্ট করার পরে দুইটা অপশন আসবে এক্সিটের কথা যদি আমি চিন্তা করি একটা হলো মোটামুটি 6 মাস 1 বছরের মধ্যে আমি 20-25 এরকমের আশপাশে রাজুকের প্ল্যান পাস হয়ে গেল একটা এক্সিটের অপরচুনিটি আসে হ্যাঁ, very ওই সময় যদি আমি এক্সিট না করি তাহলে আমার আবার 4 বছরের মতো একটা সময় ওয়েট করতে হবে 3.5 বছর রাজুকের প্ল্যান পাস হয়ে গেলে 3 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে এটা বায়নাতে লেখা আছে ওকে সো 3 মানে বছর করতেই হবে 3 বছর এরপরে ওই সময় যদি আমি 1 বছরের মধ্যে এক্সিট না করি তখন আমার আরো 50 লাখ টাকা দিয়ে আরো 3 বছর ওয়েট করতে হবে তারপরে আমি ফ্ল্যাট পাবো এরপরে আমি আমার ফ্ল্যাটে থাকি বা বেচি আমার ইচ্ছা ইচ্ছা করে। তখন আমার সেকেন্ড এক্সিট অপরচুনিটি Correct. বুঝতে পারছি মেক সেন্স নাইস কি রকম বিক্রি হয়েছে সো আমাদের 45টা টোটাল শেয়ারস ছিল এখন আজকে অনেকজন আমাদের রেসপন্স মানে ইয়া করছে মানে এখন অ্যাজ উই স্পিক 20 থেকে 22টা বাকি আছে এইটা পাবলিশ হইতে হইতে আই থিংক তুমি আর দিতে পারবা না সমস্যা নেই এটা আবার নেক্সট প্রজেক্টের জন্য এটা রেফারেন্স হিসেবে বলতে হবে Reference হিসেবে। সো এভরিথিং একটু থামাই ভাই কেউ একজন একটু আসবে এটা কাট করবি না কেউ হ্যাঁ না কাটবো এটা এটা কাটবি না এটা কিন্তু কাটলে কিন্তু খবর আছে না না কোনো সমস্যা নেই কাটবো না। কেন এভাবে থাকুক ফারহান এত এফোর্ট দিচ্ছ কেন তুমি এই যে তোমরা গেস্ট জ্ঞানীগুণী গেস্ট ফারহান, আসছে তুমি এত এফোর্ট দিতেছো জ্ঞানীগুণী মানুষ আসছে ফারহানকে আমি যদি- সবচেয়ে বেশি এফোর্ট দিতে দেখছি আজকে না আমি এমনিতে সাধারণত দিই না। ভেরি ফান কনভারসেশন কিন্তু জেনুইনলি আমি অনেক কিউরিয়াস আসলে তো ধরো 102 সেন্টস পডকাস্ট জমা করলে গত 1 ঘন্টা যে ফান হইলো এটা হবে হ্যাঁ ওকে তুমি নাইস গ্রেট হুক এটা কি হুকে যাবে এটা Yes. হুকে যাবে সব পডকাস্টকে ভেঙে দিলাম আমরা এটা তো হ্যাঁ, সমস্যা live নেই। বন্ধ হয়ে গেছে আচ্ছা একটা কাজ করি না ওখানে তাপটা আমরা একটা কাজ করি এটা চলুক আমরা কথা বলতে থাকি হ্যাঁ। এরকম তো পডকাস্টে কখনো হয় না রাইট হ্যাঁ, ও ঠিক করতেছে থাকো, হ্যাঁ কিছু লাগলে করতে থাকো। এখন এই মুহূর্তে পডকাস্ট কারা কারা করতেছে কাদের পডকাস্ট আমার সুন্দর লাগে বাংলাদেশে তো খুব একটা অনেকজন করতেছে বাট খুব একটা দেখি না। আপনারা আছেন জন কবির আছে জন ভাই আছে কিন্তু জন কবির তো মানে মানে ইয়া না কনসিস্টেন্ট না মানে বাট আমি সিজন তো দেখলাম উনি অ্যাওয়ার্ড পেলো সিজন এই তো হেটের দরকার নেই অ্যাওয়ার্ড উনি পাইতেই পারে জাস্ট বিকজ উনি অ্যাওয়ার্ড পাইছে আপনি কনসিস্টেন্ট না এসব বলবেন why are you উনি তো taking it quality other way অনুযায়ী- I'm just saying যে উনি তো আচ্ছা, সিজন করে সিজন করে ভুল হয়ে গেছে স্যার আমি পাবলিকলি ক্ষমা জন ভাই হ্যাঁ আমি আপনাকে কালকে তুমি কনগ্রাচুলেট করি গতকালকে বলে আসলে তুমি এত বড় ফ্যান ফ্যান হ্যাঁ আমাকে ক্ষমা করবেন। এই গানের নাম বলেন তো না নতুন জানি না নতুনটা বলতে পারবো না পুরাতন বলতে পারবো পুরাতনও পারবা বলে পুরা বলেন তো রোদ রোদ নাকি যে একটা ছেলে রো রো রোদ টাসান বের গান জন ভাই কপিরাইট দিয়ে দেবে এত ভালো শুন না আচ্ছা কামিং ব্যাক কোথায় ছিলাম জন ভাই আছে জন কবির পডকাস্ট আছে টু খুবই নিশ হ্যাঁ খুবই নিস এই দুইটা বাদে আর কি কি আছে সো ধরো আরজে কিবরিয়া যদি আমরা ধরি তাহলে 3 নাম্বার আজকে কি হবে কি আরজে কিবরিয়া যদি পডকাস্ট না হয় আমি তাহলে কিছু আমি সেন্স কেমনে কিভাবে ভাই পডকাস্ট ওনার ইন্টারভিউ আচ্ছা 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 আমি ক্ষমা চাচ্ছি না আচ্ছা, না আচ্ছা। এক্সপ্লেইন যদি আরজে হোয়াট ইজ দ্য কিবরিয়া পডকাস্ট আগে হাই সে এবং রে যদি আরজে কিবরিয়া পডকাস্ট না হয়
তাহলে 2 সেন্টস কেন পডকাস্ট? আচ্ছা আরজি কিবরিয়া পডকাস্ট নেক্সট না তুমি আগে বলছো না আমি বলছি না, পডকাস্ট আজকে কিবরিয়া কেন পডকাস্ট না জেনুইনলি কেন আচ্ছা তাহলে হোয়াট ইজ অ্যান ইন্টারভিউ? হ্যাঁ না আমার কাছে যেটা মানে যদি আমি টেকনিক্যাল ইয়াতে বলি যে আমার এগেইন এটা একটু পডকাস্ট আমার কাছে মনে হচ্ছে মোর অফ এ ক্যাজুয়াল ডিসকাশন রাইট হাউএভার আমি জানি তুমি এখানে পাবলিক এখনো থাকুক না অনেক কষ্ট করতেছে। আমরা কথা বলতেছি ও অনেক কষ্ট করতেছে তুমি এটা ফ্রেমে ঠিক আসলে করা। সমস্যা নাই। হ্যাঁ ইটস ফাইন সমস্যা ইটস নাই, ফাইন সমস্যা নাই, সমস্যা নাই। So, আমরা যেটা বলতেছিলাম ইন্টারভিউ আসলে কি আর পডকাস্ট আসলে কি? ইন্টারভিউতে মোর অফ একটা আমার কাছে যেটা মনে হচ্ছে ফর্মাল একটা সর্ট অফ শো রাইট পডকাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং দিস মোর অফ ইনফর্মাল 2 সেন্টস কি ফর্মাল নাকি ইনফর্মাল? আমার কাছে মনে হয় তো ইনফর্মাল আমার কাছে তো মনে 2 হয় সেন্টস যদি ইনফর্মাল Depends তাহলে on আমরা the এখন guest. যেটা করতেছি এটা কি? না এটাও ইনফর্মাল 100% ইনফর্মাল I think এটা তো 2 cents ডেফিনেটলি এটা পডকাস্ট or any podcast depends on the guest. If Right. you guys are friends তখন ওটা informal Yeah, হয়ে yeah. যায়। মানে 2 সেন্টসে যখন আমি যাই বা আমি হ্যাঁ, যাই, হ্যাঁ, হ্যাঁ, তখন যেরকম I- হয় তখন যা তা কথা তখন মানে তখন অনেক মজা হয়। মানে এখানে হ্যাঁ দ্যাট ইজ ট্রু আমরা চাই ওইটা করতে বাট হয়েছে যে গেস্ট যিনি আসেন এটার উপর ডিপেন্ড করতেছে তার সাথে আমি কতটা মানে মানে ইচ্ছা মতো তো আমি জোক মারতে পারতেছি বা ওই ইয়াটা তোমরা আসলে তো ইটস লাইক ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতেছে আর কি সো ইয়া আমি চাই ওরকম করতে প্রবলেমটা হইতেছে বাংলাদেশে পডকাস্ট বলতেই বোঝা যায় শিক্ষণীয় কিছু একটা জিনিস আমি 1-1.5 ঘন্টা ধরে শুনবো কিছু একটা যদি না শুনি গালি খাবো সো আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো বা আমার অডিয়েন্স বা তোমার অডিয়েন্স এটা এক্সপেক্ট করে আমাদের থেকে তোমার কি মনে হয় যে গেস্ট বাট আমি জেনুইনলি যদি বলি যে আমি কি টাইপের পছন্দ করি এই টাইপের কনভারসেশন পছন্দ করি সেম আমিও এবং আমরা সবাই তোমার কি মনে হয় যে গেস্টরা বাংলাদেশে ভার্সেস লেটস সে ইন্ডিয়ায় যখন কোনো একটা পডকাস্ট আমেরিকা বাদ দিলাম তখন গেস্টদের কথা শুনলে মনে হয় যে ও সারা জীবনই ক্যামেরার সামনে কথা বলছে খুবই কমফোর্টেবল খুবই কনফিডেন্ট খুবই ফান টু লিসেন টু ক্যামেরা প্রেজেন্স ভালো কথা সুন্দর করে বলতেছে কোনো ঝামেলা নেই বাংলাদেশে যখন কোনো একটা গেস্ট কোনো একটা পডকাস্টে কথা বলে মনে হয় যে আমি ওনাকে টিভিতে দেখতেছি খুবই রিজিড স্ট্রাকচার্ড একদম খুবই গুছায় কথা বলতেছে কোনো মজা নেই জিনিসটায় সো সমস্যা কি আসলে আই হ্যাভ দ্য অ্যান্সার মনে হয় Go for it, আমিনের go আছে for it. আমি এটা বিকজ আমাদের এখানে যাদেরকে আনছি দেখা গেছে ম্যাক্সিমাম হইতেছে হয়তো বা অনলাইনে অতটা পপুলার না রাইট সো এখানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা হলো সাধারণত পডকাস্ট জিনিসটাই নতুন মানুষজন যে বলা শো পডকাস্ট ইন্টারভিউ কি ওইটা মাঝে মাঝে দেখেও যেটা কি পডকাস্ট না শো এটা মানে রাইট আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ক্যামেরাটা অফ মানে ক্যামেরা যখন অন থাকে না তখন মানুষ একরকম থাকে ক্যামেরাটা অন করার সাথে সাথেই চেঞ্জ হয়ে যায় কারণ এভাবে আমাদেরকে শিখে আসছি সো এটা প্রথমত দেখো আমি যদি ইউএসের কথা বলি ধরো জো রোগান বা অনেক বছর আগে থেকে সো কাইন্ড অফ মানুষজন জানে যে হ্যাঁ পডকাস্ট এরকমই হয় উল্টাপাল্টা হয়তো বা দু একটা গালিও দিয়ে দিতে পারে ইলন মাস্ক একটু উল্টাপাল্টা কাজ করতে এটা একটা এক্সপেকটেশন আছে বাংলাদেশে কিন্তু এখনও ওই জায়গাতে আমরা যাইনি যে ইচ্ছা মতো বলতে পারবো এটা একটা গেস্টরা একটু ফর্মাল থাকতে চাই আমরা চাই না যে গেস্টরা ফর্মাল থাকুক একটু ফ্রিলি কথা বলুক আমরা গেস্টদেরকে এমনও আছে গেস্টরা যখন আসছে এসে ধরো যে কথা বলতেছে খুব নর্মালভাবে জি 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 ভাই ভাই ভালো আচ্ছা আচ্ছা আমরা বলছি ভাই আপনি যখন আমার সাথে নর্মালি কথা বলতেছেন থ্যাংক ইউ আপনি ইউর ভেরি নাইস গাই বাট আপনাকে চিল্লাইতে হবে ভাই আপনি চিল্লাই কথা বলবেন বুঝছেন ভাই এভাবে করে চিল্লাই পারবেন না ভাই এটা কিন্তু রুড না ভাই একটু বোল্ডলি কথা বলেন আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিব ঠিক আছে সিরিয়াসলি আমি কয়েকটা এক্সাম্পল দিব আমাদের কয়েকটা ভাইরাল এপিসোডস এরকম হয়েছে যে কারণ আমাকে তারা সেই ফ্রিডমটা দিছে যে আমি হচ্ছে ভাই এখানে আপনি অথরিটি ফিগার আমি কিছু না আমি সাপোর্ট ক্যারেক্টার ঠিক আছে আপনার যা মন তাই আপনি বলবেন কোনো ভুলভাল নাই সো ওই ইয়াটা দেওয়ার চেষ্টা করি যেটা অনেক সময় গেস্টরা হয়তো বা নাও দিতে পারে অন্য এপিসোডে হয়তো বা মানে পডকাস্টে সো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই ইয়াসিন আলী আবির বলে একটা ছেলে আছে তুমি তো চিনো বা ইয়ারা চিনো থামনেল বানায় ইয়াসিন আলী আবির কিন্তু প্রচণ্ড ইন্ট্রোভার্ট একটা ছেলে এবং খুব চুপচাপ থাকে ছেলেটা ওর আমি স্টোরিটা অনেক আগে শুনছি এবং আগে আমি স্টোরিটা শুনি জানি বুঝি এটা কি ইন্টারেস্টিং আমাকে ইন্টারেস্টিং লাগতেছে না আমি ইয়াসিন যখন আসছে ও ভয় পাইতেছে ভাই আমি বুঝতেছি না আমি তো খুব ইন্ট্রোভার্ট আমি কেমনে কীভাবে কী করবো যে প্রবলেমটা তুমি বলতেছো ওরা এরকম আমরা এরকম কেন ওকে এখন আমি যদি ওকে ছেড়ে দিই কী হবে ও তো নার্ভাস হয়ে ডিজায়ার ও মাই গড সো যেমন তোমরাও কিন্তু একটা সময় ভাই আমি না আমি না এখন আর ওই কনফিউশন হয় না আমার এই জোকটা রিলেভেন্ট না ও আচ্ছা আচ্ছা সো আমি না আচ্ছা সরি সাজ্জাদ ভাই চিনতেছেন না আমাকে তো কোথায় সমস্যাটা আছে লাইন অফ থট আউলে যায় না তুমি বলতেছিলা যে এক্সাম্পল আমার প্রবলেম হয় আমি জন্য খাতা কলম নিয়ে বসে জোক মারতে গিয়ে পুরো লাইন অফ থটই নষ্ট করে দিয়েছেন আপনি থাম্বনেল মেকার অনেক নার্ভাস ছিল
থাম্বনেল মেকার তোমাকে বলতেছিল যে Why did you bring him? ফারহান, why? আচ্ছা, sorry, আমাকে sorry. টর্চার করার জন্য রাইজাবা বলে অলরেডি টর্চার্ড হইছি sorry, 15 মিনিটসে যে টর্চার করছে ও আমাদেরকে ওকে সো ইয়াসিন আলী রাব্বিকে ট্রেন সো করছেন যেটা বলছিলাম যে সো তখন কিছুটা ওকে আমি যেহেতু ইয়াটা পাইছিলাম ওকে আমি স্টোরিটা জানতাম আমি ওকে একটা স্ট্রাকচার করতাম যে এভাবে করে তুমি বলতে পারো শাফিন বেগ হি ওয়াজ নার্ভাস মানে ও একভাবে কথা বলে ক্যামেরার সামনে সো কেউ কেউ আছে যেমন নীল নাফিস ওর কাউকে লাগবে না ও জাস্ট ধূপধাপ বলে দিছে মানে আমিন যেমন যে যাওয়ার পরে ধূপধাপ এখন কারা ধূপধাপ ভালো করে বলতে পারে এবং বলতে পারে না যারা আর্টিকুলেট করতে পারে ভালো এবং যারা লেখালেখি করে অনেক বেশি সো দেখবা যারা মানে বই লেখে ফেসবুকে অনেক স্ট্যাটাস লেখে তারা আর্টিকুলেট করতে পারে অনেক ভালো আমাদের একজন নিউট্রিশনিস্ট আসছিলেন সজল ভাই কখনো কোনো পডকাস্টে যায়নি আমি জানি দেখছো কিনা ট্রাইনোমেলো আসছিল তার অনেক আগে ও রাইট ওখান থেকে তো নিছেন ওকে ও তুমি যে মোস্ট পপুলার দিয়ে সার্চ সবাই জানে ওকে আচ্ছা 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 হ্যাঁ সো যেমন সজল ভাইকে যখন আমি আনছিলাম সজল ভাই বলতেছে ভাই আমি জানি না আমি কীভাবে কী কথা বলবো বা আই ডিড নট নো আই ওয়াজ লাইক জাস্ট আপনি আমার সাথে কনভারসেশন করেন পরেরটা আমি পরে দেখতেছি অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ভিউড পডকাস্ট আমাদের ইয়াতে আর কি সো যদি আমি আবার একটু বলি যে আই লস ওকে না সমস্যা নেই সো মেইন আই থিঙ্ক একটা বড় ব্যাপার হইলো যে আমিও বুঝাতে পারছি রাইট সবাই বুঝছে ধরো এই ভিডিওর প্রথম আধা ঘন্টা আমিন আর আমি মিলে তোমার যেভাবে গ্রিল করলাম যে জমি কত টাকা বেচ কিনা এই জিনিস যদি রিমান্ডও এরকম করে না এটা তুমি ভালো জানবাই এটা তো আমাদের জানার আমরা যাই নাই তো এই জিনিস যদি একটা গেস্ট আসতো যার সাথে আমার পডকাস্ট করার জন্যই পরিচয় হয়েছে আর তার সাথে তার আগেও তার আমি চিনি না পরেও তার আমি চিনি না তার সাথে আমি জীবনও করতে পারতাম না যে এইভাবে জিজ্ঞেস করা এইভাবে গুতানো যে ও না এটা হইলে কি হবে ওটা হইলে কি হবে তাকে আমি ধরো সারফেস লেভেলে কয়েকটা জিনিস জিজ্ঞেস করে তারপরে অত ডিপে যাওয়ার সাহসই হইতো না আমার তার সাথে লাস্ট একটা গিফট ধরাই দিতাম ও যাইতো এই জন্য আমি বললাম না যে পডকাস্টের ওইটাই গ্যাস আই ডোন্ট নো আমরা মনে হয় ডিফারেন্সটা এটাই আমরা অনেক এফোর্ট দিই ওই জায়গাটা আমরা রিসার্চ করি এটা করি কমফোর্ট জোনটা বোঝার চেষ্টা করি হ্যাঁ তারপরে এমনও হয়েছে আমাদের একটা এপিসোড শ্যুট করতেছি জমতেছে না বললাম না শোয়ের মতো লাগতেছে আসলে প্রথমে হিস্ট্রি শুরু করে আমি কই থেকে আসলাম এগেইন পডকাস্ট আর শোয়ের বলার ডিফারেন্স কি ম্যাক্সিমাম ইয়াতে বলেন না আপনি কোথা থেকে শুরু করেন কেন আপনি এত সাকসেসফুল আপনি কোথায় পড়াশোনা করেছেন উই ডোন্ট ডু দ্যাট আমি ইভেন গেস্টকে ইন্ট্রোডিউসও করি না ম্যাক্সিমাম টাইমে আমি ইভেন সো ও যে আবারও শো আর পডকাস্টের মধ্যে ডিফারেন্স কি শো হলে কি বলেন কেমন আছেন একটু ব্রেক নিচ্ছে এসে উই জাস্ট লাইক এটা আমি চেষ্টা করি আর কি সো কখনো কখনো আমরা পারি কখনো আমরা পারি না বাট আমরা বেস্টটা ট্রাই করার চেষ্টা করি কয়েকদিন আগে একজন মারুফ লিয়াকত ভাইয়ের সাথে আমরা মারুফ লিয়াকত ভাই হচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশন মানে ইন্টেরিয়ার ডিজাইনে হি ইজ ওয়ান অফ দ্য লিডিং কোম্পানিজ এখন উনি কথা বলে প্রচণ্ড ভদ্রভাবে আমলাম ব্রো এভাবে কথা বলা যাবে না আপনি একটু আমি তো ফ্রি এখন ওনার সাথে ও মাই গড দ্যাট এপিসোড ইজ ফায়ার বাট এইটা হচ্ছে ওই কমফোর্ট জোন এবং আমাকে এটাও বুঝতে হয় যে যেমন আমাদের এখানে অনেক বড় বড় মানুষরা যখন আসে তখন আমরা প্রবলেমটা পড়ি কারণ আমি ওই ফ্রিডমটা পাই ওরা তো আপনাকে টাকা দিচ্ছে সমস্যা নেই পার এপিসোডে যখন তোমরা 1-1.5 লাখ টাকা দেয় ভদ্রতা ইউ ক্যান তখন তো কোশ্চেন মনে বলে দেয় আমরা অ্যাকচুয়ালি ইউর মানে এটা ট্রু মানে আমরা ফার্স্টের দিকে এরকম মানে পডকাস্ট মানে সাস্টেইন করা এত ডিফিকাল্ট এত ধরো যে তুমি এখানে প্যাসিভ জার্নাল আছে সো এখান থেকে অনেকে আছে প্যাসিভ জার্নালে যাবে ইউ হ্যাভ এ ফানেল রাইট টু সেন্সের কোনো ফানেল নাই আমি এটারে বাঁচানোটা যে কত ডিফিকাল্ট সো উই হ্যাড টু টেক সাম ডিসিশন এটা ট্রু সামটাইমস আমাদের এমন কোনো গেস্ট আসছে দে ডিড পে মানি অ্যান্ড আমি এবার বলেছি যে ভাই যদি কখনো নাই আমরা নেই বড় করে লেখা দিস ইজ এ প্রমোশনাল ভিডিও ভাই সাটেল মাটেল বাদ দেন প্রমোশন করেন না বাট হোয়াই ইজ দ্যাট নেসেসারি হোয়াই ইজ দ্যাট আ প্রবলেম সাস্টেইন করতে পারেন অনেক এক্সপেন্সিভ তো গেস্ট আসছে হোয়াই ইজ দ্যাট আ এটা প্রবলেম নাই ওর মনে হচ্ছে যে একটু এক্সপ্লেইন করা জরুরি কারণ মানুষ ওকে খারাপ ভাবতে না কেন আপনি আপনার শো এটা আপনি ব্র্যান্ডস প্রমোট করতেছেন ব্র্যান্ডস থেকে টাকা নিচ্ছেন আপনি ওকে প্রমোট করতেছেন না অনেকে মনে করতে ও আচ্ছা এখানে আসতে হলে মানে টাকা দিয়ে আসতে হয় বাট আমি ওটা চাই না করতে এটা তো ভাই সবাই না বাট আমি একটা কথা বলি এখানে ধরো সাপোজ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অফার পাই বা অনেকে করে খুব স্বাভাবিক বিষয় এখানে একটা আসছে আমি একটু
অনেস্টলি বলি, তুমি এক কাজ করো, তুমি একটু অনেস্টলি বলো। ধরো কেউ আমাকে 1.5 লাখ টাকা আমাকে দিল, বলতেছে আমি এখানে আপনার এখানে আসবো, আমার প্রমোশন করব, আমার ভিউজ আসলো 20,000, আই ক্যানট টেক হিম, আই ক্যানট টেক হিম, বিকজ ও আমার 2 সেন্সের এসেন্স নষ্ট করতেছে, একদম অনেস্টলি বলতেছে। এই জন্য গোয়িং ফরওয়ার্ড আমরা ফানেল তৈরি করার চেষ্টা করতেছি। আচ্ছা আমি ইম্প্যাক্টের মাধ্যমে কীভাবে হেল্প করতে পারি, মানে ওইখান থেকে কিছু জমি বেচতে যদি পারি সামনে, মানে লেজিট, কারণ আমি 2 সেন্সটাকে মরতে দেখতে চাই না, কারণ এখান থেকে অনেক মানুষ উপকৃত হয়েছে। সো একটু আমার একটা স্লাইড একটু বলেন না স্যার, বলেন না সো আমার থিওরি হচ্ছে বলেন না স্যার, you do one for them to do one for yourself, বাট right? তোমার কি মনে হয় না যে ওর পয়েন্টটা আসলে ঠিক? একটা এপিসোড যদি আমি 1.5 লাখ টাকা নেই, তারপর 20,000 ভিউ পায়, পরের 7-8টা এপিসোডে তো এটা ইউটিউবে এফেক্ট করে। না 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 হয় না, করে না। আমি যদি রেগুলার বেসিস করি তাহলে হবে। ওর কথাটা ঠিক বলছে, ও অ্যাকচুয়ালি ঠিকই বলছে। 4টা আমি করলাম, আমাদের কিন্তু এইটাই ছিল অবজেক্টিভ, যে আমরা কিন্তু এমন আছে ভরি নিতাম। আমরা দেখতেছি, তুমি জানো আমরা কত জায়গায় বলছি ভাই প্যাসিভ জার্নালেও কইছি, যে টাকা বলে সে টাকাতে আমাদের হয়, মানে যাই হোক হোয়াটএভার। সো আমরা উই ট্রাই টু রিচ আউট এভার, কিন্তু পডকাস্টে না মানে ইন্টিগ্রেশনটা না, এখন ফার্স্ট অফ অল পডকাস্ট নতুন জিনিস, ইন্টিগ্রেশনটা কেমনে করবে ওরাও কনফিউজ থাকে। এই যে আমরা যেভাবে জমির ইন্টিগ্রেশনটা করলাম, এটা গুড আনপেইড, ভালো লাগলো ব্যাপারটা। এখনো ফেসবুক পেজই নাই। সো হ্যাঁ, সো আমার থিওরি ওটা, আমি অলওয়েজ এটা দিই, আই এগ্রি। সো এটা একটা ভালো জিনিস বলছো। সো মেবি এটা আমরা ফার্স্ট আমরা চিন্তা করছিলাম যে, কারণ কোনো স্পন্সর আসতেছে না, ইন্টিগ্রেশন করতেছে না, ভাই ইম্প্যাক্ট এমন কিছু না যে আমি এখানে সেল করতে পারতেছি, করবোটা কি? অত ইম্প্যাক্টফুল না, মানে সরি হ্যাঁ। ও তৌফিক তো আমাদের ইনস্ট্রাক্টরস, ওয়ান অফ দ্য ইনস্ট্রাক্টরস অ্যাকচুয়ালি তৌফিক, এজন্য বললা না। আপনি মালিক, আপনি জানেন। আচ্ছা, সো মালিকের কাছের মানুষজনদের ইনস্ট্রাক্টর বানাবে, এটাই তো নরমাল, এটাই তো স্বাভাবিক। নেপোটিজম। সো কত স্টুডেন্ট আছে ইম্প্যাক্টে? আমাদের এই ব্যাচে ঢুকছে 380। সো একটা টিকিট সাইজ কিরকম? আমাদের এভারেজ অর্ডার সাইজ এখন 4500। ইম্প্যাক্ট একাডেমিতে মানুষ, আমি গুণ দিই, বাট ইম্প্যাক্ট একাডেমিতে মানুষ কি শিখতে আসে এখন? কন্টেন্ট ক্রিয়েশন। 4500 ইনটু 370, কয়টা ব্যাচ? এটা থার্ড ব্যাচ, 4th ব্যাচ, 16,65,000। নাইস। না আরো বেশি হবে, আই থিংক 19 লাখ এবার আসছে। নাইস। ইম্প্যাক্ট খরচ কিছু নাই, খরচ আছে রে ভাই, খরচ আছে আমাদের। খরচ তো তখন যখন শিখা লাগে, তারপর শিখানো লাগে, খরচ টাইমের ব্যাপার তখন আসে, যখন আমি নিজে কিছু জানি না এটার খরচ কি। সো বিদেশে কোন কোর্সটা নিছে? সরি ভাই, কি আলী আব্দালেরটা কত? ওইটাই খরচ, ওইটাই $1,500 হচ্ছে সে খরচ। সো আচ্ছা হ্যাঁ, 16 লাখ, তারপর ও আচ্ছা লেটস সে 20 লাখ, 19 লাখ, 19 লাখ, নাইস। এটাই। সো এটা কি ব্যাচ সিস্টেমে চলে? এক বাট এক্সপেন্স অনেক বেশি আমাদের, এক্সপেন্স লাইক ফেসবুক অ্যাডসে আমাদের এক্সপেন্সটা অনেক বেশি যায়। একটু ব্রেকডাউন করো আমাদের জন্য। শিওর। কতজন? 350 মানুষ জয়েন করছে অ্যাপ্রক্স, 19 লাখের মতো ইনকাম হয়েছে রেভিনিউ। এটা কি ব্যাচ টাইপ না যে কোনো সময়? ব্যাচ টাইপ। সো আপনারা যারা জয়েন করছেন পরের ব্যাচে আমি আবার একটা ইয়াটাও চেঞ্জ করতে চাচ্ছি, যে হইতেছে, আমি টু বি অনেস্ট উইথ ইউ, আমরা যেভাবে করে 3 মান্থসে দিচ্ছি একটু বেশি ভ্যালু দেওয়া হয়ে যাইতেছে, আমার জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তোমাকে আমি গ্রস প্রফিট ইজ ভেরি লো, মানে লাইক 50% গ্রস, আরো বেশি হবে হয়তো বা, না আরো কম 40% মনে হয়। ওর মার্জিন কত জানো? 5% ফ্যাক্টরি চালাইতে। বাট দ্যাটস ফ্যাক্টরি, ভলিউমে খেলবে তো। ঠিক, ভলিউমে অ্যাবসলিউট অ্যামাউন্ট অনেক বড়, দ্যাটস ট্রু। আর আমি বলছি 3 মাসে ব্রো, 3 মাসে, এটা তো মাসে না, 3 মাস। তার উপরে আবার ইভেন্ট করি আমরা, এই করি ওই করি, মানে আই ডোন্ট নো হোয়াই আমাদের অনেক 20 লাখ টাকা বেশি ধরতেছে। আমি নেট কত থাকে 3 মাসে? ধরো 10। হ্যাঁ, সো 50% থাকে নেট। এই 50% এর মধ্যে তুমি বেতন নাও কত? না নেট না তো গ্রস থাকে। বেতন নিতেছে না। বেতন কত থেকে নিল উনি? সো মানে এখন ছোট কোম্পানির জন্য কত বড় টিম? সো আমাদের পার্মানেন্ট এমপ্লয়িজ আছে সব, মানে 30টা ইন্টার্ন যারা এক্সপেরিয়েন্স, মেবি 5 6 6 জন, 5 6 জন। Sounds like a good business model. আমাদের নাম বলি, আমাদের প্যারাটা হয়েছে আমাদের ফেসবুক অ্যাডসে আমরা বেশি খরচ করে ফেলছি। তোমরা ফেসবুক অ্যাডস, তার মানে আপনার পেজ ওয়ার্ক করে না?
না আমার পেজই ওয়ার্ক করে মেবি তোমার ভালো তাইলে মার্কেটিং এর মানুষ নেওয়া দরকার যে উনি মার্কেটিং তো বুঝে মার্কেটের যে মার্কেটিং বুঝে ব্র্যান্ড ওনারই আমার না সাজ্জাদের মার্কেটিং বুঝে এরকম কাউকে নিলে না হয় আমি বুঝলাম না মার্কেটিং না 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 এজেন্সি থেকে এখানে যদি এখানে sales আচ্ছা করো- আচ্ছা আচ্ছা ভাই তোরা Brand mark is more তোরা of a- পচাইস থাম আমি তোর একটা আমি কথা আমি বলি। জাস্ট একটু ব্র্যান্ড থাম, মার্কেট আমি- ডিফারেন্ট করি এক সেকেন্ড ব্র্যান্ড না, মার্ক আমি- ইজ মোর অফ আ ব্র্যান্ডিং আমার যেটা বাইরে agency. থেকে হ্যাঁ ব্র্যান্ডিং এন্ড স্ট্র্যাটেজি এজেন্সি ধরো একদম ডিটেইলে যায় যে অ্যাড এর এ ভার্সন কি হবে বি ভার্সন কি হবে ওইটা Is এক্সপার্ট that true? আমি yeah. আমি কিন্তু জোক করতেছিলাম আমি জানি না আমি জাস্ট আমি তোমার এক কাহিনী বলি ঠিক আছে ফেসবুক অ্যাডসে কেন ইয়া হচ্ছে এবং তোমাদের এটা যারা যারা কোর্স সেল করে বা হোয়াট এভার এখানে আমরা যখন ফার্স্ট ব্যাচ লঞ্চ করি তখন আমাদের রেভিনিউ আসে 27 লাখ ফার্স্ট ব্যাচে আমার সব কিছু মিলে এবং তখন আমি বেতন নিতেছি এটা নিতেছি সব কিছু মিলে আমার এক্সপেন্সই গেছে 10 লাখ আর আমি অ্যাডসে স্পেন্ড করছি মাত্র 3 লাখ তার মানে অনেক বেশি আমার রিটার্ন আসছে বাট এবার আমার অনেক বেশি এবার 5 লাখ বা 6 লাখ এরকমই গেছে আমার অ্যাডসে বলার উদ্দেশ্য হচ্ছে পাইরেটেড হয় আমার কোর্স এবং সবার কোর্সেসে পাইরেটেড হয় সো আমি এখন যে জিনিসটা চেষ্টা করতেছি করার অ্যান্টি পাইরেসি মেথড কীভাবে করা লাইভ যায় কোর্স কিভাবে পাইরেটেড হয় কেউ যারা ঢুকতেছে তারা হচ্ছে রেকর্ড করবে স্ক্রিন রেকর্ড করবে 500 টাকা আমার কোর্স বেচে দিতেছে সো এটা আমি আমার মানে আমি স্টুডেন্টদের সাথে কথা বলে বলছি ভাই আমাকে 1000 টাকায় আপনার কোর্স বেচতেছে আমি লাইক ওকে 500 টাকায় কোর্স বেচতেছে তখন আমি এমন কিছু এখন দেওয়ার চেষ্টা করি যেটা কিনা রেপ্লিকেট করা যাবে না যেমন এখন আমি স্টুডেন্টদের সাথে আরও বেশি ইনভলভড হই ওদেরকে ইনসেন্টিভস দেই সাপোর্ট আরও বাড়াইতেছি সো এই জায়গাগুলো এমন কিছু দিতেছি মানে আমরা এখন হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট লিডারশিপ বোর্ড বললাম না যে এখন একটু ভ্যালুটা বেশি হয়ে যাইতেছে মেবি আমি প্রাইস বাড়াই দেবো সামনে সো যারা যারা এডটেকের প্রবলেমটা এই জায়গায় ধরো 10 MS বলো ইভেন তোমার কোর্সও তো অনেক জায়গায় হইতেছে ইয়া হয়ে যায় পাইরেটেড হয়ে যায় সো এডটেকের এই চ্যালেঞ্জ এটা যদি অ্যান্টি পাইরেসি মেথড লাইক আমারটা হইতেছে আমি নেক্সট স্টেপটা হইতেছে কমিউনিটি টাইপের আমি করতে চাই পুরো কমিউনিটি যেমন ধরো আমি তোমাকে বলি প্রবলেমটা কোথায় মানে there are limited number of people who wants to be content creator or wants to work with content অথবা বিজনেসে কন্টেন্ট করে কয়টা আমি পাবো ডিজিটাল মার্কেটিংয়ের ধরলাম অনেক আছে 20,000 30,000 50,000 কয়জন কন্টেন্ট ক্রিয়েটার হইতে চাই 5,000 হতে পারে এখন আমার এলটিভি বা লাইফ টাইম ভ্যালু আমি বাড়াবো কীভাবে ট্রিক ইজ দ্যাট আমাকে কমিউনিটি বিল্ড আপ করতে হবে তুমি কি তোমার ক্রিয়েটর ধরো আমি ইমপ্যাক্ট একাডেমিতে জয়েন করছি হ্যাঁ আমি শিখছি অনেক কিছু শেখার পরে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব হ্যাঁ আমি এখন ইউটিউবে ভিডিও বানানো শুরু করছি আমি তোমার কাছ থেকে স্টুডিও ভাড়া নিলাম তুমি স্টুডিও ভাড়া দাও কিছু ইনকাম হইলো হ্যাঁ এরপরে আমি চ্যানেল খুললাম আমার চ্যানেলের পার্সেন্টেজ কি তুমি নাও না চ্যানেল পার্সেন্টেজ আমি নেই না সো যেমন আমরা চাইতেছি একটা ইকোসিস্টেম তৈরি করতে যে ফর এক্সাম্পল লেটস এমনও হতে পারে যে মেবি উই ক্যান পার্টনার উইথ ইউ পার্টনার উইথ অল দ্য স্টুডিওস যে আচ্ছা ঠিক আছে তোমরা আমাদের স্টুডেন্টসের জন্য একটা পার্টনারশিপ মানে ডিসকাউন্ট দিলা তোমাদেরও বেনিফিট আমার প্রায় 1200 স্টুডেন্টস আছে অলরেডি যারা একদম ডেডিকেটেড রাইট আপনারা এই যে পুরানো আরংটার যেখানে ছিল ওখানে আমাদের স্টুডিও আপনারা যে কোনো সময় চলে আসবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবা আমাদের স্টুডেন্টসের জন্য 50% আপ টু ডিপেন্ডিং অন অথবা that's ইফ ইউ আর গুড দেন আমরা আপনার চ্যানেলের পার্সেন্টেজ নিব টাকা দিতে হবে না না সব স্মল গেম আমরা খেলি আম বিং সিরিয়াস যে কারণ আমার অনেক স্টুডেন্টস আছে যারা আসলে স্টুডিও খুঁজতেছে ওকে নাইস যদি ইফ উই ক্যান ওয়ার্ক সামথিং আউট লাইক আম বিং লেজিট আমার উই ক্যান ডেফিনেটলি ওয়ার্ক সামথিং আউট মানে এই জায়গাটা যদি তোমার স্টুডিওর বিজনেস কেমন চলে আমার স্টুডিও না সাজ্জাদের বারবার বলতেছে এটা আমার না এটা তো মানে আমরা যেভাবে দেখি ওভাবে বলতেছি আমরা তো ডিটেইল জানি না যে ট্রেড লাইসেন্সে কার নাম আছে না আছে আমরা তো ভাই যেভাবে প্রমোশন করব ওভাবেই বুঝি সাজ্জাদ ভাইকে তো এখন দেখি নাই ভিডিও আসলে আমি বেশি এফোর্ট দিতেছি না সাজ্জাদের জন্য আমরা যা দেখি আমরা ওভাবে চিনি আপনি 2 সেন্স উনাকে কামলা খাটান এটা পোষাই দিচ্ছেন না আল্লাহ সো ব্র্যান্ডমার্ক স্টুডিও ভালো করতেছে বাট আমার কাছে মনে হয় আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমি বলবো যে এটা আরও ইমপ্রুভ করতে হবে আমরা কিভাবে আমাদের স্টুডিও আরো প্রফিটেবল করতে পারি মানে আমরা চাই এটা ভাড়া দিতে আমার কাছে মনে হয় স্টুডিও বিজনেস ইজ ব্যাড শুড দ্যাট ইটস আমার কাছে আমি জানি মানে যদি তোমার একটা যেমন আমাদের বিগ শট আছে বিগ শট প্লাস সাইজ মানুষের জন্য উই সেল ইউনো আপনি বিগশটের ইকুইটি আছে তোমার কি হ্যাঁ বিগ শট ইকুইটি আছে আই মিন তোমার ইনভেস্টর কি কখনো মনে হয় না যে বাই জুন 2025 তুমি আর বিগ শটের জন্য পারফেক্ট ম্যাচ থাকবা না এই কারণে বিগ শট নেগেটিভলি ইমপ্যাক্টেড হবে হ্যাঁ ইনশাআল্লাহ মানে আমি একদম জেনুইনলি মনে করি ওনার আরো 5 বছর বিগ শটের কাপড়ই পরতে হবে ফর শিওর চ্যালেঞ্জ কোন দিক থেকে তো লাভ হইলো তাই না তোমার প্রমোশন হয়ে গেল তোমার বিগ শটের অ্যাট লিস্ট লাভ হইলো 6 মানে কি কিছু একটা মানে তোমরা একটা 1 লাখ টাকার চ্যালেঞ্জ করতে পারো নিজেদের মধ্যে না আই ডোন্ট লাইক মানে আসেন আই ডোন্ট লাইক আচ্ছা আপনি আমাকে 45 জনের মধ্যে একটা জমি দিয়ে দিবেন ইফ ইউ লুজ ওয়েট ঠিক আছে ডান
আসেন, এত কনফিডেন্সের অভাব থাকলে হয় নাকি ভাই? আসেন। যেটা আমরা বলতেছিলাম আর কি, এটা টু বিগ অফ আ রিস্ক টু টেক। fair. জমির পার্সেন্টেজ আচ্ছা, দিয়ে দিব, জমির পাস করতে না তুই আমার কিডনি নে দে বরং, তাও আমার জন্য ইজিয়ার হবে, কিডনি আমার জন্য কামিং সস্তা। ব্যাক টু স্টুডিও, এই স্টুডিও ইকোনমিক্স আমার কাছে একদমই সেন্স মেক করে না। একদমই সেন্স মেক করে না আমার কাছেও, বাট আমাদের কিছু বিজনেসেস আছে, বিগ শট আছে, সো বিগ শটের Exactly, শ্যুট হয় ওখানে। আমি নিজেও হয়তো বা শ্যুট করতেছি, বা সাজ্জাদের আরও অনেক, সো এজেন্সি যেহেতু আছে এই জন্য সামহাও এটা আমাদের জন্য খরচটা উঠবে আর কি, অফিসে চায়ের বিল উঠবে এরকম টাইপ। বাট আমার মনে হয় না যে স্টুডিও বিজনেস এটা খুব লুক্রেটিভ কোনো বিজনেস, কারণ ওই ইকোসিস্টেম তৈরি হয়নি। দেখো, আমি যে স্টুডিওতে এখানে আসবো, খরচ করবে, সে করবে, কে করবে? কন্টেন্ট ক্রিয়েটারে এত টাকা আছে যে করবে? পারবে না করতে। তারপরে তুমি যে এন্টারপ্রেনারদেরকে আনবা, হ্যাঁ একদম অনেস্ট বলছি, ই কমার্সের যা হোয়াট এভার, এফ কমার্সের এত টাকা কেউ খরচ করবে না। খরচ করলে বড় বড় ওরা করতে চাবে, আর ছোট ছোট জন্য বড় স্কেল জিনিস লাগবে, মানে বড় ব্র্যান্ডস। হ্যাঁ, বড় ব্র্যান্ডস। তো আমার কাছে মনে হয় না যে অনেস্টলি বলতে স্টুডিও বিজনেস খুব একটা তোমার জন্য পারফেক্টলি মেক সেন্স। তুমি কোর্স বানাইতেছো, আমি ইম্প্যাক্ট থেকে যদি কোর্স বানাই আমার জন্য মেক সেন্স করবে, আদারওয়াইজ আমার কাছে মনে হয় না যে মেক সেন্স করবে। বিগ শট কেমন বিজনেস, কেমন চলে, কিভাবে চলে, প্রফিট কিরকম হয়, বিজনেস কিভাবে হয়? রাইট, সো বিগ শট আমাদের হইতেছে আমরা ফ্যাশনেবল ক্লোথস সেল করি ফর প্লাস সাইজ মেন, রাইট? আমরা যেটাই আনতেছি আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে, খুবই ভালো সেল হচ্ছে। তবে আমাদের ভালো বলতে যে স্টক আউট হয়ে যাচ্ছে। কত টকের স্টক? অনেক কম, ইটস নট দ্যাট মাচ। নাম্বারস বলেন না, ইটস মানে ধরো যে আমি তোমাকে বলি ট্রাউজার্স আমরা নিয়ে আসছি ওই দিন আগে, ধরো 220-30 আনছি। সো ওখানে ধরো যে এখন আর তো 40টা হয়তো বা বাকি আছে, আমরা 20 দিন হয়েছে হয়তো বা, ইটস নট এ লট। বাট আমি বলি যে এখানে যদি আমরা বড় ভলিউমে খেলি আমাদের প্রফিটটা বেশি হবে, যেটা আমি জানে। তবে আমাদের চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটা হইতেছে, আমি যদি একদম অনেস্টলি বলি, ইনফ্রাস্ট্রাকচার এখনও রেডি না। অর্থাৎ আমাদের টিম মেম্বার্স বলো, ম্যানেজমেন্ট বলো, একটু সমস্যা আছে। সমস্যা আছে কোন দিক থেকে? আমাকে আরেকটু গুছায়, মানে আমরা একটু চেষ্টা করতেছি গুছানোর, কারণ এখানে যারা আছে দে আর ভেরি প্যাশনেট বাট দে আর নট এন্টারপ্রেনার্স। সো ওই জিনিসটা নাম্বারসটা একটু বেস্ট মান কি ওয়ার্স্ট মান কি ধরো না বলি, এখনো রেডি না। আচ্ছা ধরেন আমি বলি বিগ শট এমন অবস্থায় না যেখানে আই ক্যান বোস্ট উইথ নাম্বারস, বিকজ না দ্যাটস ফাইন, মানে 2 লাখ টাকা হলে 2 লাখ টাকা, ইটস নট 2 লাখ ব্যাড। টাকা ইজ আ লট। এক্স্যাক্টলি, Yeah, মানে yeah. 500 টাকা হলে 500 টাকা না 200 পিস না, তোমার 2 লাখ হইতেছে- টাকা তো আসবে। না, তোমার হইতেছে যেরকম আমাদের কয়েকদিন আগেই একদিনে ধরো 40,000 টাকার সেল হয়েছে, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট। This is এটা crazy. বিগেস্ট আর কি আমাদের ইয়াতে আর কি, 40,000 আমি টাকা। মানে I truly believe in the model, big shorter model, because this will work, because this না is ব্রো, a crazy demand. এই কারণে আমি কিন্তু পার্সেন্টেজ তোমার কতটুকু, 16%, কত টাকা দিতে হয়েছে? আই থিঙ্ক অনেক দিছি, মানে you ওরা- judge me, উনি 3-4 ভয়ে আছে লাখ, অন্যরা সেন্টি খাবে, number 3 share to করবে। 4 লাখ এরকম। আচ্ছা 3 to 4 ধরেন লাখ। আপনি 3-4 লাখ। দ্যাটস গুড। বাট আমি আপনি বিগ এখন- শটের কাস্টমার ছিলাম আগে, তারপরে আমি ঢুকছি, বিকজ আই রিয়েলি বিলিভ ইন দ্য I also- met the founder of Big Yeah, Shot. he's a very nice guy, very very nice guy. nice আমি এই জন্যই আমি খুব আমি- উনাকে বলছি যে this is a very good business one. আচ্ছা ধরেন নাজিম ফারহান আছে না, উনি পডকাস্টের পরে উনি উপরে হেই জোস্ত, মানে হি অলসো লাভড ইট, মানে যারা আসে এভরিওয়ান লাভস ইট। বাট বললাম না, আমি জানি যে আমি 1000টা পিস আনলে আমি বেচতে পারবো। আমার টিম কি রেডি এটা রিসিভ করার জন্য? প্রবলেমটা এটা। আমি ইনভেস্টমেন্ট আনতে পারবো, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার টিমটাকে আরেকটু গুছাইতে হবে। বললাম না, তারা কখনো এন্টারপ্রেনার ছিল না, তারা প্যাশনেট, বাট ওই জায়গাটা আমরা একটু স্ট্রাগল করতেছি। ভাই আপনার জমি জমা আছে, ইম্প্যাক্ট আছে, স্টুডিও 189 বাদ দিলাম, বিগ শট আছে, 3টা হইলো। আপনার রাজশাহীতে আপনি অনেক বড় মাপের মাফিয়া, এটা আমার নাই family, বললাম, content ফ্যামিলি আছে, বিজনেস, কন্টেন্ট content আছে, আছে। 4টা জিনিস। আরেকটা আছে, আরেকটা কি? আরেকটা এজেন্সি আমি শুরু করছি। ফ্যামিলি ডাজন্ট কাউন্ট না, family না। পার্সোনাল ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং খুলছেন। ওটা কি আলাদা কোম্পানি এরকম সেটআপ? হ্যাঁ, গ্রো মাই ব্র্যান্ড ওটা নাম দিছি, গ্রো মাই ব্র্যান্ড এজেন্সি। Nice. ওটা পার্সোনাল ব্র্যান্ডিং, পুরো পার্সোনাল ব্র্যান্ডিং। কি করে ধরো আমি আসলাম যে নাফিস স্যার আমি পার্সোনাল ব্র্যান্ড হইতে চাই, রাইট। সো আমাদের ইয়াটা হইতেছে বিজি এন্টারপ্রেনার্স, যারা ধরো তোমার Yes, মতো আমি বিজি এখন এন্টারপ্রেনার্স, রাইট? তুমি আসবা, আমিনকে দিয়ে হবে না, হবে না, বিজি না। অনেক টাইম, সো ক্যান ডু ইট মাইসেলফ। বেসিক্যালি আমরা কন্টেন্টের থ্রুতে সোশ্যাল মিডিয়াতে উই এস্টাবলিশ ইউর, মানে করো যে পার্সোনাল ব্র্যান্ড, Nice. লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব,
আমি যেটা করি আরো সেটাই আমার কত টাকা দিতে হবে ওখান থেকে শুরু করি। সো এখন অ্যাট দিস মোমেন্ট উই স্টার্টিং উইথ 200K পার মান্থ 2 লাখ টাকা 2 লাখ টাকা পার মান্থ। আমি কি পাবো? সো তোমার ধরো যে লং ফর্ম কন্টেন্ট, শর্ট ফর্ম কন্টেন্ট, রিটেন কন্টেন্ট, অল দিস স্টাফ লাইক স্টুডিও টিডিও, মানে আমরা ভিডিও শ্যুট করা, এডিট করা, রিসার্চ করা, স্ক্রিপ্ট করা, মানে দুনিয়া যা আছে, মানে আমি আমার জন্য যা করতেছি সেইটাই আমি তোমার জন্য করে দিব। নাম্বার বাট ওয়াইজ আমি তো তোমার মতো সুন্দর করে কথা বলতেই পারি না, সো Right. আমি কিভাবে ভিডিওতে এসে এই কারণে আমি সবাইকে রিটেইনার রিটেনার, দ্যাটস ভেরি গুড, গুড 2 লাখ বিজনেস। টাকা রিটেনার। হাই এন্ড সো ইফ ডেফিনেটলি এটা হাই এন্ড এবং ডেফিনেটলি ইটস নট ফর এভরি ওয়ান। অ্যান্ড এখন প্রশ্ন হতেছে এটা আই কুড হ্যাভ ডান ইট ফর 100K, এবং অনেকে বলে যে ভাই একটু কম সময়, বলছে ব্রো আই হ্যাভ টু বি হ্যাপি, আই হ্যাভ টু বি হ্যাপি। আমি যদি হ্যাপি না হই, কারণ এত ব্রেন খাটাইতে হবে, তাহলে আমার জন্য ওয়ার্থ ইট না। তাহলে অন্য কোনো, কারণ আরও অনেক এজেন্সি আছে। সো এটাই আর কি, মানে আমি এই জায়গাটা আমি একদম খুবই স্টিফ, মানে 200K ইটস জাস্ট স্টার্টিং। আমার টার্গেট আছে যে এটা কাছকে প্রতি 10টা ক্লায়েন্টের পরপর আমি 50K করে বাড়াবো। সো লেটস 250K। এখন কয়টা ক্লায়েন্ট আছে? এখন অ্যাট দিস মোমেন্ট 2টা আছে। আমি ইচ্ছা করে আরও নিচ্ছি না, কারণ এগেন আমার Sure. That's what they all say. ওই যে টিমটা এখনো মানে রেডি করার চেষ্টা তোমার করছি। দিকে I কোনো think জায়গায় I team need নাই. I think this is where the problem is. অ্যাকচুয়ালি ইউ আর রাইট, আমি টিম নিয়ে সাফার করতেছি, এবং আমি যতজনের সাথে কথা বলতেছি problem. যে, এবং আই অলসো ওয়ান্ট টু নো ফ্রম ইউ গাইজ, লাইক তুমি ভালো মানুষ পাচ্ছ না, ভালো মানুষ না, ভালো মানুষ ভালো মানুষ ইন আসলে, দ্য সেন্স যে স্কিল মানুষ। স্কিল মানুষ আসলে থাকে না, আর যারা স্কিল নাই তাদের ক্ষেত্রে লাভ হচ্ছে না। হাউ লেটস টক যে তোমরা He কিভাবে has সলভ 200 করছো। মানুষ যাদেরকে আচ্ছা লেটস টক উইথ আমিন। না আমি so- আমিন তো অনেকদিন ধরে এটা করতেছে। প্লিজ আমার টিম আমার তো ডেভেলপমেন্ট কেমন নিশটা করতেছো? ডিফারেন্ট, বাট স্কিল ইজ দিস ইজ আ প্রবলেম। মানে এটা আপনার থাকবেই। বেস্ট ওয়ে টু হ্যান্ডেল দিস ইজ মানে নিচে থেকে এডুকেট করে উপরে নেয়া। সো মানে একদম গ্রুম আপ করতে, গ্রুম আপ করলে লাইকলিহুড অফ স্টেইং ইজ হাই, বিকজ তখন ট্রাস্ট ইজ ভেরি হাই, রাইট? বিকজ আবার ফ্লিপও হয়, এটা রিভার্স হচ্ছে, ও অন্য বাট জায়গায় চান্সেসটা বেশি টাকা কমে দিয়ে। যায় না? হ্যাঁ, বাট ইফ ইউ ক্যান স্টিক অ্যারাউন্ড, ইফ দে স্টিক অ্যারাউন্ড, ইটস লাইক আর ইউ প্লেইং দ্য লং টার্ম গেম উইথ দেম, তাইলে ঠিক আছে। এই স্কিল প্রবলেমটা এটা শুধু এখানে না, এটা সব জায়গার প্রবলেম। আমরা বলি না বাংলাদেশে ইন্ডিয়া থেকে এত মানুষ যাচ্ছে, ফ্রিল্যান্সিং করছে, এরকম করছে, বাট আমরা কিন্তু ইভেন গার্মেন্টসেও আমরা এক্সপোর্ট করি না, আমরা কিন্তু সেলাই করি, আমরা কিন্তু কাপড় ম্যানুফ্যাকচারিং আমরা অনেক পিছায় আছি। চায়না টাইনা ওখানে ফাটাই দিচ্ছে। সো উই আর ডুইং লাইক দ্য বেয়ার মিনিমাম, কারণ আমাদের লেবার ইজ সো চিপ। সো আপনি যখন এরকম, আমি যখন আমার টিম গুছাই, যেরকম আমার টিমে এখন যারা আছে এরা 7 বছর 5 বছর এভাবে আছে। ফ্যাক্টরিতে যারা আছে হায়ার, আমি বিশ্বাস করি হচ্ছে হায়ার ফার্স্ট ফায়ার ফার্স্ট মডেল। গ্যারিভি, হ্যাঁ, গ্যারিভি, মানে বেলারুস। করবা, বলে দিবা, করে দিবা, বলবা ভাই দেখো 2 মাস উইদার ওয়ার্ক অর উই ডোন্ট, 3 মাস উইদার ওয়ার্ক, নো হার্ড ফিলিংস। আমি সো কতদিন তুমি সময় দাও? আমি 3 মান্থস, 3 মান্থস প্রফেশনাল পিরিয়ড। হ্যাঁ 3 মান্থসে আমি বলে দিই। তুমি শুরুতেই বলে দাও যে দেখো ভাই বলে 3 দিই। মাসের মধ্যে। হ্যাঁ, বিকজ okay. you can even with production video editing, আমার কাছে I have access to the best editors, right? আমি ফান ভাইকে বলে, আপনি আপনার এডিটরের নাম বলবেন না, আমাকে দিবেন না, but I wouldn't work with them. Why? Because I want to be friends with that editor, just because আমি যখন এডিট করে আমি পাশে বসে থাকি, আমি ওর সাথে এত সময় 16, হ্যাঁ একটু আগে তো আমি বললো সময়ের কোনো সংকুলন নেই। হ্যাঁ, কারণ বিকজ কমেডিতে মানে Oh, yeah, yeah. there are certain videos যেখানে আমি বসে থাকি, আমি আপনার সাথে 16 ঘন্টা 10 ঘন্টা শুট প্লাস এডিটে বসে থাকবো। I have to be friends with you. You have to be, আমি কনভারসেশন এখানে আমরা 2-3 ঘন্টা ধরে কথা বলছি, if we weren't friends I wouldn't be here 1 ঘন্টার বেশি, right? So I work with friends, আমি নিজের কমিউনিটি এটা 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 অনেক বড় একটা ইউএসপি। একটু আন্ডাররেটেড ইন দ্য সেন্স যে অনেক আন্ডাররেটেড ব্রো। আমি একমাত্র ব্রো আমি আন্ডাররেটেড। ও আমি মনে করছি আপনার কথা বলছেন, মানে I don't know in what sense. তুমি in the আন্ডাররেটেড sense যে কেমনে? তুমি তো আমি- ওভাররেটেড। হ্যাঁ, ইন দ্য সেন্স যে 200 মানুষের ফ্যাক্টরি চালায়। আমি একটা কথা বলি, আমিন ডাজন্ট গেট এনাফ ক্রেডিট। এক্স্যাক্টলি, I don't মানে আই হেট হিম যে এত পচাইতেছে, বাট আই হ্যাভ টু অ্যাডমিট হি ডাজন্ট গেট এনাফ ক্রেডিট। 200 I'm মানুষের telling you. ফ্যাক্টরি চালায়, ম্যাড কফি চালায়, এবং যে কমেডি করি মাঝে মাঝে। কমেডি তো লো এফোর্ট, সো এটা আপনার এটা মাঝে মধ্যে অস্ট্রেলিয়ায় গেছি, বেশি না, 3টা সিটি, বেশি ওইটা ব্যাপার না। So, হ্যাঁ, বাট অনেক কিছু করতেছে, এবং আই ডোন্ট থিঙ্ক খুব বেশি মানুষ এটা বলতে যে ভাই হ্যাঁ আমার 200 মানুষের আমারটা 3তলা ফ্যাক্টরি আছে, ওইটা আমি চালাই, 16টা ক্যামেরা দেখি আমি একটু পরপর যে আমার ফ্যাক্টরিতে সেলাই করতেছে কেমনে। শুধু এইগুলা তাই না, মানুষ জানে বলে আমি মনে হয়। আমি মানে এগেইন আই হেট মাইসেলফ ফর সেইং দিস, বাট
আমি নোজ কার সাথে কিভাবে কথা বলতে হয় হুম। খেয়াল করে দেখবা, কার সাথে কখন কোন টাইমে কিভাবে কথা বলতে হবে। ব্রো, এটা যে কি লেভেলের স্কিল আমাদের লজ্জা লাগছে। আমাদের আমাদের কেউ ম্যাক্সিমাম জিনিস, কারণ আমি একটা অবজার্ভ করি তো, যেমন ওর আমি আগে ওই আমি এটা আমাদের পডকাস্টে বলছিলাম যে ওর আমি ম্যাট কফি থেকে ইয়া আবার আসতো, বলো তাহলে অনেক কিছু শুনবে। সমস্যা নাই। এটা নিয়ে 3বার বলতেছি অ্যাকচুয়ালি, কারণ আগে 2বার বলছি আগে দুবার কোথায় বলছো? আমাদের পডকাস্টে। তাহলে এবার সমস্যা নেই। এবার তাহলে আবার সবাই বলি, জানবে। সমস্যা নেই, হ্যাঁ। এই ক্লিপটা আগে দিয়ে দিও, কারণ এতক্ষণ পর দেখলে কেউ দেখবে না। হ্যাঁ। যেমন হইতেছে যে টেক্সট দিত, হইতেছে মজার মজার যে ম্যাট ও, কফি থেকে দিত, তো আমি যখন পড়তাম আমার কাছে মনে হচ্ছে কি ডেফিনেটলি মোস্ট লাইক একটা আমিন লেখছে, রাইট? তো ওইটা যে লেখছে আমি বুঝতেছি ওর মাথার মধ্যে কি চলতে পারে, সো এটাকে কমেডি করতে হবে, আবার আমার টি শার্টও বেচতে হবে, বুঝো। হি ইজ এ কমেডিয়ান, ও হাসাহাসি করতেছে জাহিদ খানের সাথে লাফালাফি হোয়াট এভার, সো হি ডাজন্ট গেট এনাফ, হি ইজ লাইক দ্য আরে ওই তো I'm good with that. I'm happy. বুঝছো কারণ I don't বুঝছো, wanna be the এবং serious এবং guy. এবং ফারহান ধরো তুমি দেখাইতেছো কি আরে আমার কাছে অনেক টাকা পয়সা আছে, বাট আরে আই ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট টাকা, রাইট? ও হইতেছে কি মানে ওর ইয়াটা হইতেছে কি আই হ্যাভ শিট টন অফ মানি, আমি দেখাবো আমি গরিব, আমি হইতেছে না, that's not true. ও কি করবে হা 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 না, that's আমি not true. হইতেছে আমার কি, কাছে অনেক হা, টাকা নাই ভাই, NBR নাফিস চলে ভাই আসবে। হা হা, এরকম। বাট কমেডিয়ানদের এটা হচ্ছে কোনান ওব্রায়েন একটা ইয়াতে আছে যে 50 সেন্ট বলছে তোমার কত টাকা আছে, হচ্ছে কি এই কমেডিয়ানদের এই সমস্যা, দে হ্যাভ অল দ্য মানি বাট দে ডোন্ট টক অ্যাবাউট ইট। That's not true. ডু ইউ এগ্রি? 100%. I have- not sure যে কমেডিয়ান হিসেবে কত, but he has a lot of money for sure. না, না, I ভাই don't- কমেডিয়ান হিসেবে I have মানে on paper, on Excel sheet, I am very rich. আমি আরেকটা কথা বলি, আমি শেষ করে হ্যাঁ, I'm Excel sheet I am ফাটাফাটি রিচ, বাট অ্যাকচুয়াল ক্যাশে আমার এখন 326 টাকা আছে। বুঝছি, চুপ করো তুমি, না, চুপ করো। I have to ওই be ওইভাবে genuine. ও আমার দেখবা আমার কত টাকা আছে, কি? আমার বলেন। আমার কত টাকা, আমার বলেন, কিছুই নেই, বলেন, আমার বলেন। দেখাও দেখাও আমাদের দেখাও, হ্যাঁ। let's compare. না দেখাবো না। না, but জমি আমার কথা বেচে হচ্ছে- আসছি না। আমি বলি। আমার ফাইন্যান্সের অবস্থাটা আমি বলি। সো আই হ্যাড ফিউ পিকস। আমি যখন শো বেচছি, আমি এই ডিসেম্বরে আই উইল হ্যাভ আ পিক, আমি জানি। বাট And I want to talk about that like যেটা আমি অগস্টে যখন এই ক্রাইসিসটা হয়েছে, আমার সেভিংস ছিল, এফডিআর ছিল, বিকাশে কিছু টাকা ছিল, মানে সেভিংসে। আমি 2 মাস উই ডিডন্ট মেক এনি মানি। আমরা অনলাইন বিজনেসে কিছু পাইনি, ফ্যাক্টরিতে কিচ্ছু হয়নি। 10 দিন 12 দিন অপারেশন বন্ধ। 12 দিন মানে পার ডে আমাদের অলমোস্ট 1,60,000 টাকার মতো আমাদের ডেইলি এক্সপেন্স আছে। এটা আমি চালাই না চালাই, স্যালারি, রেন্ট, এটা আমার দিতে হবে। সো ডু দ্য ম্যাথ, কত টাকা যদি 10 দিন বন্ধ থাকে, কত টাকা? সো আমি আমার এফডিআর যা ছিল সব ভাঙছি, আমার যা সেভিংস ছিল সব ভাঙছি, পেড স্যালারি তো দিতে হবে। আমার লাইফে ফার্স্ট টাইম 2বার হয়েছে, কোভিডের সময় একবার ডিলে হয়েছে স্যালারিটা, আর একবার হয়েছে এই অগস্ট জুলাইতে, রাইট? ফ্যাক্টরির ইকোনমিক্সটা আমি বলি, 3 মাস আগে উই নো হোয়াট উই আর ডুইং, বা 2 মাস আগে অ্যাটলিস্ট উই নো যে আমরা নেক্সট মান্থ এগুলো করবো। অগস্টের ধরেন 1-2 তারিখের দিকে আমরা অর্ডার কনফার্ম, আওয়ার বিগেস্ট অর্ডার টিল ডেট, মানে লাইফ একদম মানে টার্নিং পয়েন্ট অফ দ্য ফ্যাক্টরি। 5 তারিখে ক্রাইসিস, or whenever was the shutdown. Cut to আমরা আবার খুলি, অর্ডারটা নাই, কাস্টমার অন্য দেশে প্রোডাকশন, আর এই অর্ডারের পিছিয়ে আমরা 1.5 মাস ঘুরছি। প্রবলেম ওইটা না, আমরা তো অর্ডারটা হারাইছি, মানে আমরা নেক্সট 2 মাস কি করব? বিকজ ওই অর্ডারটা তো আমরা কনফার্ম আমরা জানি, সো আমরা তো অন্য অর্ডারের পিছিয়ে দৌড়াই নেই। 2 মাসের জন্য উই হ্যাড টু ফাইন্ড আনাদার অর্ডার, অর এলস আমার বসায় স্যালারি দিতে হবে। সো 2 মাস ওইটার জন্য কি করতে হবে? আমার একটা কম প্রফিটেবল কাজ করতে হবে। ওইটা করছি, ওইটার পেমেন্ট আটকে গেছে বিকজ ক্রাইসিস। সো এরকম ফ্লোতে, সো দেখতেছেন 3 তলা ফ্যাক্টরি, বাট ভিতরে যে ফাটতেছে এটা বুঝতেছেন না। সো ইটস লাইক অন পেপার আই এম না আমি এটা স্বীকার করতেছি যে হ্যাঁ হয়তো বা ইউ মাইট বি গোয়িং থ্রু এ টাফ টাইম ফাইন্যান্সিয়ালি, for sure. এটা এগ্রি, বাট আমি বলতেছি যে দ্যাট টাফ অন্টারপ্রেনারাল আমিন যেটা মানুষ দেখে না, যে মানুষ দেখতেছে আরে এটা তো জোকস মারে আর এটা ফাইজলামো করতেছে, বাট আমি কোন জিনিসটা আমি তোমার আরো বেশি ফ্যান এই জিনিসটা, এই সারটা, কারণ আমার কাছে কেন আমি রিলেট করতে পারি যে ওকে তখন তুমি আগেও লস খাইছো, বা যে দেখো তুমি লস খাইছো বাট স্টিল এই যে ঘুরে দাঁড়ায় আবার, এটাই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, কারণ আমরা সবাই ভাই কম বেশি। এখানে আমি একটা অনেস্টলি একটা জিনিস অ্যাড্রেস করতে হবে। আই ওয়ার্ক উইথ লাইক পিপল আই জেনুইনলি লাইক, বা জেনুইনলি আর মাই ফ্রেন্ডস। আমার একটা থিওরি আছে, ইদার ইউ ট্রাস্ট সামওয়ান 100% or you don't. There is no 50% trust. There is no 50% trust. What is 50% trust? বলেন তো আমাকে।
The one that he has with Sajjader mama. Sajjad mama, right? ফালতু কথা। That is not how I do business. That is not আমার philosophy এটা and I'll tell you the return. যখন আমরা টাকা রেজ করছি আমাদের ইনভেস্টর থেকে, we went through a shit ton of problems because আমরা মনে করছি আচ্ছা factory is the solution, right? If I didn't have 100% trust ফারহান ভাইয়ের উপর, বা ফারহান ভাইয়ের যদি আমার উপর ট্রাস্ট না থাকতো, এখন কনফ্লিক্ট হইতো। But he knows he'll get the money back. He knows it's a bad situation, right? আমি একটা grand scheme of things এ বলতেছি। So এটা কিন্তু completely based on trust. এই জায়গায় যদি, because we had offers from other people, just equity হিসাবটা different ছিল, but the trust was the issue, right? So আপনি বললেন না এই hiring ইয়াতে, because all my employees know if shit goes down, I'll do something that will fix them. So আপনার কি এমপ্লয়ির সাথে ওই ট্রাস্টটা আছে? That is the question you need to ask, বুঝছেন? ফারহান কি আমরা এটা করে বলো তো, লাইক এই যে টিমের আমার ব্যাপারটা, এত বড় টিম নাই, আমার টিম খুবই ছোট। সো তুমি কি সব ফ্রিল্যান্সার এভাবে করে নাও? একটু বলো তো, তোমার ক্যান ইউ ব্রেক ইট ডাউন প্লিজ? হ্যাঁ, সো তোমার ইম্প্যাক্ট একাডেমি, তোমার 350 মানুষ, তোমার 6 জন এমপ্লয়ি, আমার প্যাসিভ জার্নাল 27,000 মেম্বার্স, আমার 2 জন পার্মানেন্ট এমপ্লয়ি। It's a business model. 2 জন। তাদের কাজ কি? একজনের কাজ সাপোর্ট ম্যানেজ করা এবং আরেকজনের কাজ ডিসকর্ড ম্যানেজ করা। দ্যাটস ইট। শেষ। আর কি লাগবে? তুমি বলো আর কি লাগবে? আমরা তো প্রচুর, আমরা যেমন সেলসের জন্য আমাদের একটা টিম আছে। সো আই ডু দ্য সেলস। ফোনে আমাদের আউটগোয়িং ইনকামিং এগুলার আমাদের ইয়ে আছে। ওই গেমে নাই। তো তোমার যাকে আমার ফোনে কথা বলে কনভিন্স করতে হবে, বা যে আমাকে ফেসবুকে বলবে আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম, তারপর বলবে যে ভাই এই কোর্সটার দাম কত, ওরকম মানুষ আমি চাই না, যে ওয়েবসাইটে যা কিনতে পারতেছে না। তুমি প্যাসিভ জার্নালের পুরা ওয়েবসাইট ইংরেজিতে, প্যাসিভ জার্নাল থেকে কোনো কিছু কেনা বেশ কঠিন। ফেসবুকে মেসেজ করলে কেউ রিপ্লাই দেয় না, অটোমেটেড রিপ্লাই যায় যে ইমেল করতে হবে। আমরা চাই এমন মানুষ যারা প্রফেশনাল, যারা ইমেল করতে পারে, ইংলিশে কথা বলতে পারে। এমনও অনেক সময় হয় বাংলায় জিজ্ঞেস করে দেখে আমরা ইমেলের রিপ্লাই দিই না, আর সেল যায়। বাট এখানে আমাকে যেমন আমরা যখন 6 প্যাক অ্যাপসের এই চ্যালেঞ্জটা, অনেকে আমাকে কিন্তু মেসেজ দিছে, আমরা রিপ্লাই দিই। বাই দ্য ওয়ে কতজন এনরোল করছে? অ্যারাউন্ড 70 এরকম হবে। ড্যাম, আমরা তো ভাবছিলাম যে 50 হবে কিনা, এটা নিয়ে আমাদের ডাউট ছিল আর কি। বাট যাই হোক, আমাকে কত মানুষে বলছে, যাই হোক কেন বলতেছি, আমাকে অনেকে মেসেজ করছে যে ভাই আমি এনরোল কেমনে কীভাবে করবো আমি বুঝতেছি না, এসে হ্যাঁ কল দিতেছে ডিরেক্টলি। হ্যাঁ, তা আমি বললাম যে কি ব্রা, আমি তো আই ডোন্ট রান, কাম অন, প্যাসিভ জার্নাল আমার না, আমারটা কেন কল দিতেছেন এসে? হ্যাঁ, মিনস বাট আই স্কুল তোমার তখন মেসেজ দিছি, তখন তোমার এই ওয়েবসাইটে যেয়ে রেজিস্টার করতে বলো, ঠিক আছে? তা আমি জাস্ট ওরে পাঠিয়ে দিছি। বলার উদ্দেশ্য হইতেছে যারা আমাকে মেসেজ দিতেছে তারা কিন্তু ওয়েল এডুকেটেড, দে আর নট লাইক যে তারা এমন না যে ইংলিশ বুঝে না, এমন না যে। বাট আমার কাছে মনে হয়, এবং আই ওয়ান্ট টু অলসো নো, মানে আমিনের ক্ষেত্রে মনে হয় বাংলাদেশের মানুষের যেই I don't know behavior, consumer বা টেক বিহেভিয়ার মেবি এখনও ইউজ টু না, যে কি বিকজ সব ই কমার্স দেখো, ই কমার্স সবগুলোকে ভাই মেসেজ ইনবক্স করেন বলতেছি, মনে করো 100টার মধ্যে যদি হয় 99 জনই বলতেছে ভাই মেসেজ করেন, আই উইল সলভ ইট। একজন প্যাসিভ জানা বলতেছে না ডিরেক্টলি করেন। তোমার কাছে মনে হয় না যে চ্যালেঞ্জ এটা? মানে ওটাই বলতেছে যে কি, মানে ইউএসএ কানাডা হইলে হয়তো এটা প্রবলেম হইতো না, এটা কিভাবে ইয়া করতেছে বলো তো? মানে জাস্ট ডাইরেক্টলি ওয়েবসাইট থেকে পারচেজ করবেন। আমি আয়ারল্যান্ডে বসে কিনতেছি না বিভিন্ন জিনিস, তোমার কি ধারণা আমাদের ফেসবুক পেজে জিজ্ঞেস করি? না তুমি করতেছো। মানুষের টাইম অনেক গ্যাজেটে চাই, আপনি ইফ ইউ অফার देम ওয়েবসাইটে 10% ডাইরেক্ট পারচেজ, 10% ডিসকাউন্ট, ইফ ইউ, ওরা আগে ফেসবুক পেজে এটা নিয়ে পুরো ডিসকাস করবে, তারপর লাস্টে বলবে 10% দরকার নাই, আপনি আমার হয়ে প্লেস করে দেন। এরকম হইছে আমাদের সাথে। আচ্ছা, আমার এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, মানে দিনের শেষে তো ইউ আর গেটিং রেভিনিউ না। মানে ফারহানের ইয়ার ক্ষেত্রে যদি বলি যে তুমি তো রেভিনিউ পাইতেছো, সো ধরো যে মানুষটা আচ্ছা একটু ঘুরাই না হলো ঢুকলো, কারণ তোমার তো রেভিনিউ হইতো, তো এখানে সমস্যা কি? তুমি সমস্যা হইলো যে এভাবে ঢুকবে সে এন্ড রেজাল্ট ভালো দিয়া বাইর হবে না, তো সমস্যা কি তোমার? তুমি টাকা পাইতেছো, এখন পাইতেছি, বাট 5 বছর পরে যে সে যখন আমাকে গালি দিবে তখন কম পাবো। তুমি একটা কাজ করো না, বিজনেস বলে একটা ব্যাপার আছে। না স্যার আমি আপনাকে বলি ঠিক আছে, আপনি আপনার মতো করে করেন না। ওকে আপনি মেসেঞ্জার, মানে কথা হাইপোথেটিক্যালি বলতেছেন, প্লিজ ইয়া করি যে আমরা ওরা ঢুকালা, তারপরে ফার্স্টে এটিকেট শিখাও। এটা তো আমার কাজ, এটা তো ইমপ্যাক্ট একাডেমি না যে ভাই আপনি আসছেন আপনি কি শিখবেন বলেন, আমি এটা হোক, আপনি টাকাটাকে দেন। আমরা তো আগে থেকে জানি যে 5,000 টাকা 10,000 টাকায় বেচতেছি।
ও গড, আমাদের সিস্টেমটা একটু উল্টা এবং বুঝতে পারছি। অন্য সাইডটা হলো আমরা যেহেতু অনেক পুরান সো আমাদের মানে কম্পারিজনটা ফ্যান না না না, বুঝতে পারছি বুঝতে তুমি পারছি। তো একদম নতুন ইম্প্যাক্ট আমি নট অনলি দ্যাট, আমরা অনেক এক্সপেরিমেন্ট করতেছি, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে করে যেমন আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমাদের সেলস টিমটা ধরো এখানে রিভিলই করি, ধরো আমাদের সেল হয়েছে, সেলস টিম থেকে আমাদের আসে 240, মানে আমাদের সেলস টিম 2,40,000 না না 240টা ইউনিটস আমি যদি বলি। ইউনিটস অফ কোর্সেস ওকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে 240 এবং আমাদের সেলস টিম বুঝতেছে লাইক চালানো এটা এত ইজি কাজ না, এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট হ্যান ত্যান হাবি যাবি হোয়াট এভার, রাইট? আমরা আমার যে সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মুবাশির, ও আমাকে একটা বলে যে ভাইয়া আমরা কোয়েরি ম্যানেজার রাখি, যেটা বেসিক্যালি রিপ্লাই দিবে, খুবই কম বেতন, মানে কম কম একদম স্টুডেন্টদেরকে নিয়ে করেছে, ওখান থেকে আসে 120, একটা ছেলে একটা মেয়ে ইয়া করে 120, আর এখানে পুরো হোল টিম, ওদের লিডারশিপ বোর্ড আছে, ওদেরকে ইনসেন্টিভ দেয়, কম্পিটিশন হয়, মন খারাপ করে, এই করে সেই করে, পারবা, তারপরে 240, আর এখানে না বাট ওটা তো আপনি অ্যাডস থেকে করে দিচ্ছেন, হ্যাঁ, তো ইনবাউন্ড অনেক বেশি ইনবাউন্ড অনেক না। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাট এনিওয়েজ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি ঠিক বলছো যে তোমাদের অনেক দিন, এবং আমি ভেরি ওপেন ফর লাইক এক্সপেরিমেন্টেশন, যে যেমন আমি বললাম না আমি স্যালারি নিতেছি না বা প্রফিটও আমি খুব একটা ইন্টারেস্ট, আই ওয়ান্ট টু এক্সপ্লোর। আচ্ছা রাজশাহীতে যত টাকা আপনাদের এখানে সারা আরো 20টা সারা জীবন আম বেচা খাইলো শেষ আম হবে না। বেচে খায় নাফিস ভাই যে এত ইম্প্যাক্টফুল একটা মানুষ, হুদাই, এটা ওখানে হুদাই। যাই বুঝছি ভাই। হুদাই, আচ্ছা হুদাই, আমি এখন হুদাই। এই তুই গেছিস নাকি? আমরা কি আরো কন্টিনিউ করতেছি, রাইট? ও তুই তো গেছিস। শুনেন আমরা আরেকটা পুরো ডিফারেন্ট, তুমি মাইক যার কাছে নেই ওর সাথে কথা বলছো কেমন কথা? You almost forgot the cameras are on. তাও ঠিক, তাও ঠিক। আচ্ছা বলো, সমস্যা So, নেই। যেটা বলতেছিলাম, কমপ্লিটলি ডিফারেন্ট টপিক, ওকে? প্লিজ 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 আমার কাছে মনে হয়, মানে ডু ইউ গাইস সি হোপ ইন বাংলাদেশ? অ্যান্ড জাস্ট বিকজ অফ দ্য ক্যামেরা বললেন না, আই জেনুইনলি অ্যান্ড আই থিঙ্ক ইন দ্য নেক্সট 10 years ভালো কিছু হবে না। হবে না, ওকে, স্পেশালি জেনারেলি বাংলাদেশ না ঢাকা পল্লবী এরকম রিজিয়নের কথা? generally Bangladesh, because we'll go through a বড় ups and downs ইকোনমিক্যালি, economically, right? politically. Because unstable government থাকবে, মানে এটা একটু ডিফিকাল্ট ফেজ যাবে এই সময়ে। what do you do? ওকে। ফারহান কিছু বলবা? I agree with him. I don't think বাংলাদেশে ভালো কিছু হবে হবে নেক্সট 10 years কখনো। ও তো বলছে 10 বছর, I don't think কখনো ওকে, অনেক ভালো কিছু। আমার এখানে একটা টেক আছে, হ্যাঁ আমি একটু শেয়ার করি। ধরো বাংলাদেশে কিয়ামতের আগ পর্যন্ত ভালো কিছু হবে না, আমি এখন এটা বলে কোনো লাভ আছে? আমার কি কোনো ডেভেলপমেন্ট হইতেছে? কমপ্লেন করে লাভ কি? সো হোয়াট আই ডু ইজ দ্যাট, ধরে নিলাম বাংলাদেশে কিছু হবে না, আমি আমার সার্কেলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারতেছি, দ্যাটস হোয়াট আই এম কনসার্ন অ্যাবাউট। that's not what we're, that's a generalized thing. মানে সো it's like if you have 1 কোটি টাকা and you have to invest in Bangladesh or let's say Canada for ওভার example, ইন জেনারেল বাংলাদেশের অবস্থা আমার মনে হয় না এত সহজে ভালো হবে। that's what I'm trying to I agree with you. That's what I'm saying. But the problem is that তার মানে এই না ইন্ডিভিজুয়ালি তুমি বাংলাদেশে ভালো করতে পারবা না, কারণ তুমি যখন বলতেছো যে বাংলাদেশে 10 বছরে কিছু হবে না, যে দেখতেছে ইন্ডিভিজুয়ালি মনে করে ও তার মানে বাংলাদেশে আমি ইন্ডিভিজুয়াল, বাংলাদেশে তুমি ইন্ডিভিজুয়ালি ভালো করতেছো, আমি করতেছি, ও করতেছে, এই যে তৌফিক যে ছেলেটা ও ভালো করতেছে না, আমি যদি বলি ও মাসে কত কামায়, ভালো ইনকাম করতেছে। আই নো লট অফ পিপল যারা বাংলাদেশে ইন্ডিভিজুয়ালি ভালো খুব করতেছে, ভালো হচ্ছে, অনেক ভালো করতেছে। আমরা আলহামদুলিল্লাহ, I'm happy, but that's not what, that বলো তো, wasn't the বলো তো, point. বলো তো, Point হ্যাঁ, is if you have 50 লাখ টাকা and let's say that's the last money you have, জি। what do you do? Do you move to another country? Naki Bangladesh you take that risk? Good question. That is my question. বলো। You know, I mean, yeah, I'll move to another country. Duh. Right? That's what I'm saying, because the likelihood of successing আমার এখানে প্রবলেমটা বলি, সাকসেসের ডেফিনেশন এগুলো অনেক কিছু ডিফাইন করতে হবে, বাট আপনার বিদেশের ওয়ার্স্ট কেস সিনারিও বাংলাদেশের পসিবলি বেস্ট কেস সিনারিও, দ্যাট ইজ ওয়্যার মাই আই এগ্রি, এটা ডেফিনেটলি ট্রু, ডেফিনেটলি। Because- সো এটা খুব ভালো, আমি তোমার সাথে একদমই একমত। ধরো আমি চিনতাম একজনকে, সে বাংলাদেশে প্রচুর স্ট্রাগল করতেছিল, মানে হইতেছে না, আসলে না ফিট করতেছে না, ছেলেটা ভালো ট্যালেন্ট আছে হোয়াট এভার, বাট হইতেছে না। জমে নেই। সো আমি বলতাম যে কি, ডোন্ট স্টে ইন বাংলাদেশ, ইউ গো সামওয়্যার এলস, আই থিঙ্ক ইউ উইল ডু বেটার বাহিরে। সো বাহিরের দেশের ইয়াটা কি, তোমার যদি কিচ্ছু নাও থাকে ট্যালেন্ট, তুমি অ্যাটলিস্ট ম্যাকডোনাল্ডস বা কোনো একটা জায়গায় জব করতে পারলে, কিছু একটা করতে পারবা। ওই সিস্টেমটা এইভাবে করে ডেভেলপ করা হয়েছে। বাংলাদেশে এরকম নাই। বাংলাদেশে করলে কি, ধরো সাপোজ খুবই খুবই লো এন্ড জব, যেটা কিনা মানে
খুবই কষ্টকর, হ্যাঁ, পডকাস্টিং পডকাস্টের নেগেটিভ। হ্যাঁ সো Hello and আপনি একটা জোক শুনলে কি সব ভুলে যান? I don't get it. Hello, বাংলাদেশের লো এন্ড হ্যাঁ, কাজ হ্যাঁ, যেগুলো সো এই জায়গাতে তুমি যেটা বললো না যে ধরো 50 লাখ টাকা আমার কাছে আছে, আমি কি করব, বাংলাদেশ থাকবো নাকি বিদেশে যাব, এটা না ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা আলাদা আলাদা কেস। মানে তোমার জন্য হয়তো বা এটা সুইটেবল, আমার জন্য হয়তো বা সুইটেবল না। আমি জানি মানে আমার জন্য এটা সুইটেবল, আমি বাংলাদেশে আই এম ডুইং ওয়েল অ্যান্ড আমি বাংলাদেশে আরও ভালো করতে পারবো। না, একটা জেনারিক অ্যাডভাইস। একজন আসলো 50 লাখ টাকা নিয়ে, what do you tell them? আই ডোন্ট নো, আমি জানি না এটার অ্যান্সার। এটা আমি আসলে জানি না যে 50 লাখ টাকা, এটা আই ডোন্ট নো, তোমার অ্যান্সার আছে কোনো? আমার অ্যানসার আমি আসলে জানি না। যার কাছে আছে সে সে তো স্মার্ট। প্রিটি স্মার্ট না, না? 50 লাখ টাকা ওর ফ্যামিলির কাছে আছে, ওর আচ্ছা। as বা an ধরলাম যে কি individual একজন 24 কিছু old। জানে না, হয়তো বা এইভাবে যদি বলি হ্যাঁ, একটু আকাশ context থেকে আছে। উড়ে আসলো 50 লাখ লাখ টাকা। টাকা, কিভাবে জানি না। ও ধরে আমার কাছে মনে হয় যে ও কিছু করতে পারবে না, আমার কথা হচ্ছে কারণ ও যদি হঠাৎ আসে। আমার কথা হচ্ছে সিম্পল, ও মানে রিস্কটা জি, এখানে অনেক হাই, বিকজ এখানে চোর বাটপার বেশি। হুম। জাস্ট বটম লাইন দ্যাট। প্রত্যেকটা জায়গায় এখানে এটা আমি এগ্রি করি যে দুর্নীতি হয়। আন্ডার দ্য টেবল মানি দিতে হবে, গুন্ডা হ্যাঁ, I মাস্তানের agree. সাথে ইউ হ্যাভ টু বি আই ফ্রেন্ডস, এগ্রি এলাকার মাস্তানের সাথে, সোসাইটির সাথে কমিউনিকেশন রাখতে হবে। এগুলা তো ফর এ 24-year-old পারবে না। না, whereas ওখানে স্ট্রাগলটা আমার কাছে মনে হয় ইফ ইউ আর নট, মানে আই ডোন্ট নো, মানে আমি যদি এখানে এক্সাম্পল ধরি, তৌফিক আছে এখানে, হ্যাঁ, আমি জানি যে ভিডিও শুট যে ভিডিও শুট তৌফিক চিনে করতেছে, মোটামুটি হ্যাঁ, podcast-এ সবাই okay, সো okay. তৌফিক কিন্তু Reference তৌফিকের তারা- সাথে কিন্তু আমি অনেক বছর ধরে কাজ করি, হ্যাঁ। সো তৌফিকের সাথে কাজ করি, তৌফিকের ও সিনেমাটোগ্রাফি করে এবং আরও এবং ইম্প্যাক্ট একাডেমির ইনস্ট্রাক্টর। সো 2 বছর ধরে তৌফিকের সাথে আমি কাজ করছি, কিন্তু ওর মতো সিনেমাটোগ্রাফার আমি খুব কম পেয়েছি। এখন তৌফিক হাসতেছে, এটা ওটা কাটবে, কাইটা রিয়াকশন দেবে, থ্যাংক ইউ নাফিজ ভাইয়া, এনিওয়েজ যেটা তৌফিক করে আর কি, জীবনে কন্টেন্ট দেবে না, এই কন্টেন্টই শুধু তৌফিক দিবে। সো তৌফিকের জন্য যেটা ওটা ফিগার আউট, মানে আই থিঙ্ক ওর লাইনে হি ইজ দ্য বেস্ট, হ্যাঁ, হি ইজ ডুইং রিয়েলি ওয়েল, হি স্মার্ট। ও এখানে ফিগার আউট করে ফেলতে পারতেছে। ও না, ওর একটা জিনিস বের করে ফেলছে যে তুমি বলো না যে কি চোর বাটপার হাবিজাবি সব কিছুই আছে, চোর বাটপার ওর জন্য অ্যাপ্লিকেবল, আমার জন্য অ্যাপ্লিকেবল, তোমার জন্য অ্যাপ্লিকেবল। একটু চিন্তা করো, তৌফিক কেন ভালো করতেছে, তৌফিকের আরেকটা ফ্রেন্ড কেন ভালো করতেছে না, এইটা একটু তুমি চিন্তা করো। যে ভালো করতেছে না, ভাই তুই বাংলাদেশে থেকে লাভ নাই, তুই যা বিদেশে যা, কারণ তোর মাথায় ঘিরু নাই। যেমন আমার এটা থিঙ্কিং, যেমন তুমি যেটা করতেছো, কেন তুমি বলতেছো, কারণ আমি জানি তুমি গার্মেন্টস ইয়াতে আসো এবং আই নো ওইটা কত রুথলেস একটা ইন্ডাস্ট্রি। যদি তুমি আমাকে বলতা, আমি জীবনে আমি বলতাম মাফ করো, আমি জীবনেও আমি এর ইন্ডাস্ট্রিতে ঢুকতাম না। যদি কোনো শত্রু থাকে ওকে বলেন একটা গার্মেন্টস ব্যবসা করতে, যত ক্ষোভ আপনার ওর উঠে যাবে ওর উপর। সো আমার ক্ষেত্রে এভাবে, আবার এগেন আমার ক্ষেত্রে হয়ে যাচ্ছে, বাট এটা মোরলেস আমি মনে করি মানে ইফ ইউর স্মার্ট বা ইফ ইউ থিঙ্ক যে ইউ আর স্মার্ট, But মানে if ওই you- লজিকে there will always be an Ayman Sadek যে 10 minute school বানাই ফেলবে বাংলাদেশে। right, but how do you know you are gonna be the Ayman Sadiq, or you're gonna be Khalid Farhan, or you're gonna be if you're Amin? going to someone and asking this question, You're probably not. হ্যাঁ, you're probably not Ayman Sadek. So তোমার একটা বড় জি। ইয়ে আছে, ক্রিটিসিজম, এখন আর নাই, একসময় অনেক ছিল। মেয়েদের সাথে মিশে না, না আমি just joking, হ্যাঁ, 2 cents podcast এটা নাকি একটা না থিওরি। ও হ্যাঁ, রাইট, দ্যাটস ট্রু। এটাই বলতেছি। বাট ওটা না, আমি বলছিলাম যে তোমার একটা বড় ক্রিটিসিজম আছে তোমার এবং ইয়াহি আমিনের, যে বিদেশ যাওয়াকে অনেক বেশি নিরুৎসাহিত করা হয় এবং দেশে থাকাকে অনেক বেশি ওভার উৎসাহিত করা হয়, যে না বিদেশ খুব খারাপ, বিদেশে কোনো কিছু ঠিক নাই, দেশেই আসলে সব ঠিকঠাক হয়। এটা কি মানে মার্কেটের বেশি মনে হয় যে না ওনারা এটা বলছে, এটা একসময় 2 বছর আগে বলা হইতো, এখন অত বলা হয় না, এই ব্যাপারটা আসলে কিভাবে হইলো? আচ্ছা, সো এখানে যেটা বলতেছি কি, আমি এটা বলতেছি না যে বিদেশ ভালো বা দেশ খারাপ, দেশ ভালো, আমি ওখানে শেয়ার করছি আমার সাথে কি হয়েছে, আমাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটা আমি বলছি যে কি ভাই আমি এটা দেখছি, এটা করছি, সেটা এখন তুমি যদি একজন যদি না নিতে পারিস, ও আল্লাহ নাফিস ভাইয়ের সাথে আমার সাথেও হবে, তুমি একটা বলছো কি নাফিসের মদ ধরেছে, আমি জীবনেও আমার সামনে, তুমি বললো না, বাট তুমি আন্ডারগ্রেডে পড়োনি ওখানে, তুমি তো ওখানে মাস্টার্স সে পড়ছো, তুমি যদি আন্ডারগ্রেডে ক্যাম্পাসে থাকা, তারপর তুমি এসে আমাকে বলতে যে আসলে কি ওখানে হয়। অলসো আমারটা আমেরিকা না, এটাও সত্যি, আমারটা আয়ারল্যান্ড। এগেন ও আর আমি যেখানে ছিলাম সেখানে ধরো একটু ছেলে পেলে একটু পার্টি করে, এটা হইতে পারে, এটা একটা কালচার কমন, এটা এমন কিছু না, এটা বাংলাদেশ হয়, বাংলাদেশ আরো বেশি,
বাংলাদেশেও ধরো যে হয়, ব্যাপারটা ওইটা না। আমাকে যে কোয়েশ্চেনটা করা হবে আমি সেটারই আমি অ্যান্সার দিচ্ছি। ধরো আমি যখন অ্যান্সার দিচ্ছি সেটা আমি যেটা ভ্যালিউজ আছে, এটা আমার ভ্যালিউজ। ধরো আমি সুদ নেই না, এখন আরেকজন সুদ নেয়, ও কারণ প্রত্যেকটারে তো পক্ষে বিপক্ষে কথা আছে। এখন এভাবে করে যদি আমি বলি, আমি ওই জন্য বলি যে কি ভাই, আমারে তুমি যদি বলো যে আমার জন্য এটা প্রেফার্ড না, বাট তোমার জন্য প্রেফার্ড, তুমি যাও, আমি কিসের জন্য তোমার থামাই রাখবো? বাট আমরা কেন জানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া বুঝি না। না যাবো না যাবো না, নাফিস ভাই বলছে যেতে না, নাফিস ভাই বলছে যেতে না, তাহলে আমি আর যাবো না। নাফিস ভাই এক ভালো, আবার একজন বলছে নাফিস ভাই খারাপ কেন, ও তো ওখানে কিছু করতে পারে এই জন্য। আমি বলছি কি, আমি মনে করি যেমন আমার যে সিচুয়েশন, আমি যদি আমার যেরকম, আমি এগেইন বলছি আমার সিচুয়েশন যদি এরকম হইতো, আমি ওখানে গিয়ে সিটিজেনশিপ নিয়ে এখানে ডুয়াল সিটিজেনশিপ রাখতে পারতাম, আমি রাখতাম। কিন্তু আমার সিচুয়েশন সেটা নয়, কারণ আমার ফ্যামিলি এখানে আছে, আমার ফ্যামিলিকে ছেড়ে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হবে, এই হ্যাসেল আমি নিতে পারবো না। কিন্তু আমার যদি অপশন থাকতো আমি নিতাম, বা আমি যদি 10 বছর আগে পিআর পাইতাম, সিটিজেনশিপ নিয়ে আমি বাংলাদেশ আর ইউএসএ ডুয়াল সিটিজেনশিপ রাখতাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি বলতেছি যে না মিলানোটা বেটার। এটা নিয়ে অনেক মানুষ কনফিউজ হয়েছে। নাফিসকে আমি দেখছি 2 বছর আগে, এখন 2 বছর আগে ধরো, ওটা তো হঠাৎ করে এমন একটা স্পেসিফিক ক্লিপ নিয়ে তোমার এবং ইয়াহিয়া ভাইয়ের, যে এটা বিদেশে, এবং আমিও একটা পডকাস্টে এটা নিয়ে কথা বলছিলাম, যে ওটাই ছিল। আমি কালকে দেখতেছিলাম। আচ্ছা, আপনাকে বাটপার কেন বলছে মানে একটু মাঝখানে কি জানি জানি না। আমি কালকে একটা কমেন্টসে অ্যাওয়ার্ডে আই ওয়াজ গোইং টু কংগ্রাচুলেট দেখি যে বাটপার জি কালকে আমার মনে হয় অন্য কারো অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল, পায় গেছে। হতে পারে, আই ডোন্ট নো, হতে পারে। ওকে, সো টু সেন্সে মে গেস্ট আসে না কেন? ও মে গেস্ট আসে না কেন? রাইট আসতেই হবে জরুরি। এটা সাজ্জাদ ভাই খুব জঘন্য আনসার দিছিল। আমি কিন্তু তোমাদের ডিফেন্ডও করছিলাম। রাইট আই কমপ্লিটলি। এরপর আমরা কন্ট্রোভার্সিতে পড়ছিলাম বাই দ্য ওয়ে। আমি বলি তখন আর আমাদের কেউ ডিফেন্ড করে। এখানে আমি একটু তোমাকে একটু খোলাখুলি ভাবে জিনিসটা বলি। সেটা হলো যে ফার্স্ট অফ অল ধরো আমাদের সার্কেলে, মানে এই যে আমরা হ্যাং আউট করতেছি, এখানে কোনো মেয়ে নাই, রাইট? এখন আমি তোমাকে বলতে, এই স্টুডিওতে মেয়ে কেন নাই, তুমি কেন স্টুডিওতে মেয়ে এমপ্লয়, এই খেয়াল করছি কিনা কোনো মেয়ে কেন নাই বলতে পারি, বাট তুমি কি স্পেসিফিক্যালি প্ল্যান করে রাখছো যেখানে সব হবে? থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের আশেপাশে বা আমাদের যে ভাই ব্রাদার্স, এখানে এমনিতেই স্ট্যাটিস্টিক্যালি মেয়ে মানুষ কম। আমার 94% মাত্র হচ্ছে ছেলে দেখে আমার। এখন আমি বলি মেয়েরা কেন দেখে না, কেন আপনারা এটা দেখেন ওটা দেখেন, 50% কেন হলো না? দেখে না, আমার ওর জন্য অ্যাসোসিয়েটসই কম আছে, কিন্তু তুলনামূলক কম। আচ্ছা, সো যখন আমি বিজনেস করছি, ধরো এজেন্সি থেকে কল দিচ্ছে বা হোয়াট এভার, ইন্টারাকশানই হইতেছে কম। সো এই জন্য ওইভাবে করে হয়নি, দ্যাটস নাম্বার 1 পয়েন্ট। দেন যখন করতে 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 আমি এখানে যদি বলি, ধরো সাজ্জাদ একটু রিলিজিয়াস, আমি মানে ও অনেক চেষ্টা করে রিলিজিয়াস হওয়ার। সো ওই জায়গা থেকে আমাদের রিলিজনে যেটা হইতেছে, ইউ নিড টু লোয়ার ইউর গার্ড, এটা সাজ্জাদ চেষ্টা করে। আমি পারি না অনেক সময়, বাট আমি চেষ্টা করি। এটা খুবই উইয়ার্ড ভাবে বললেন। না মানে পারি না বলতে যে মানে আমি ও লর্ড, মানে দেখা যাচ্ছে আমি কথা বলতেছি কারোর সাথে, কিন্তু কি আমি যদি ইসলামিক্যালি বলি, আমার তো মাথা নিচু করে পারে, আমি বোঝাতে যাচ্ছি সাজ্জাদ এরা চেষ্টা করে করার। এখন আমি সাজ্জাদকে জোর করতে পারি না যে সাজ্জাদ, উই হ্যাড দিস কনভারসেশন যে সাজ্জাদ ক্যান উই ব্রিং, মেবি আমরা এমন কাউকে না, মেবি সে হিজাব করে নিয়ে আসি, সমস্যা কি? বলছে তো প্লিজ এটা আমাকে এটা অ্যালাউ না করি, কারণ ছেলেটা খুবই, যেমন ও অ্যাডসেন্সও আমাকে অফ রাখতে বলা হয়েছিল আর কি, যে প্লিজ অ্যাডসেন্স। আমি বললাম যে অ্যাডসেন্স অফ করি, ডোন্ট ডু দিস ভাই, আমি সব অফ করতেছি, গেস্ট মানে আমি দেখছি সব ডোরস ক্লোজ হয়েছে। সো মানে টু বি একদম ফ্র্যাঙ্কলি বলি, আউট অফ রেসপেক্ট ফর সাজ্জাদ, আউট অফ রেসপেক্ট, অ্যান্ড আমি এটা মানে আচ্ছা, রিলিজিয়াস অ্যাঙ্গেল অ্যাসাইড, এক্স্যাক্টলি ও যেটা জিজ্ঞেস করছো আমি জিজ্ঞেস করো। হ্যাঁ মেইনলি এইটা আমি বলে দিলাম তোমাকে, এই 2টা পয়েন্ট আর কি। হ্যাঁ, এরপরে তুমি এখন আনো, বলো না। আচ্ছা, ওইটা বাদ দিলাম। এমনি আমাদের কমিউনিটিতে ইফ ইউ হ্যাড টু ব্রিং পিপল, হ্যাঁ কে হবে আমাদের কমিউনিটিতে যদি আমি আনতাম? রাইট, তোমার টু সেন্স পডকাস্টের জন্য মনে করো কোনো সমস্যা নেই, এখন একটা মেয়ে হ্যাঁ কে হইতো সেটা? ওকে, প্রথমে আমি আনতাম হইতেছে তোমার মুনমুন আপুকে। আই ডোন্ট নো ইফ ইউ নো হার, মুনমুন জাহান, লাইফ স্প্রিংয়ে উনি একজন সাইকিয়াট্রিস্ট, নিউট্রিশনাল সাইকিয়াট্রিস্ট। তোমার ইয়ের বাইরে মনে করো না, আই এম এ ফ্যান অফ হার। আমি যদিও চিনি, বাট আই নো উনি সোসাইটি কি দিতে পারেন। আমার কিন্তু আমি এমন না যে কি আমি আমার সার্কেল থেকেই যে করি না, আমি কিন্তু হান্ট করতেছি কে আছেন। সো মুনমুন আপু আই নো শি ক্যান গিভ এ লট, সুষম আপু শি ক্যান গিভ এ লট, উম্মে কুলসুম আপু, পপি আপু শি ক্যান গিভ এ লট, শেয়ার ট্রিপের যে ওনার আছে শি ক্যান গিভ এ লট। আমি মোটামুটি আরও আছে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, ডেফিনেটলি আরও আছেন। মানে আমরা তো সত্যি কথা বলতে আমি এন্টারটেইনমেন্ট একটু কম দেখা হয়, একটু বিজনেস বাই টাইপের। তুমি বলতেছো যে মেয়েরা মেনলি যেহেতু এন্টারটেইনমেন্টে থাকে, আর তুমি যেহেতু এন্টারটেইনমেন্ট একটু কম দেখো, এই কারণে তুমি অত জানো না, এটা বলতেছো?
বা আমার হয়তো বা এটার সাথে রিলেট you're করবে না, right. মানে Men টু actually সেন্সে কম। এন্টারটেনমেন্টের গেস্টও কম আছে আমাদের এমনিতেও। Yeah, true. মানে অ্যাজ মাচ যেমন আমিন রে আমি যখন আনবো ওকে তো মানুষজন অ্যাসোসিয়েট করে উইথ স্ট্যান্ড আপ কমেডি, ওরে আনার জন্য আমি 1 বছর ধরে চিন্তা করছি আমিন রে আমি কেমনে নিয়ে আসবো, কারণ ও তো স্ট্যান্ড আপ কমেডি করে, ও তো হাসাই, তুমি তো ওকে আনছো। কিন্তু আমি তোর ফ্যান, আমি তো জানি যে ওর বিজনেস বা মার্কেটিংয়ের নলেজ আছে। তারপরে ও কিন্তু আমাকে বারবার বলছে ভাই আমাদের স্ট্যান্ড আপ কিন্তু সামনে আসবে, মনে আছে স্ট্যান্ড আপ আসবে, ওই সময় দেন, এই দিন ওই দিন জাহিদ খান। আমি বলছি ও তো জানে না যে আমার অডিয়েন্স এগুলো কিচ্ছু পছন্দ করবে না, আই নো। দেন ওরে ঘুরায় ঘাড়ায় আমি টি শার্ট মি শার্ট আইনা উইনা, আমি বলছি তোরে ভাই জাহিদ খানের কথা কইস, তুই মাঝখানে কথা কইস, সামনে জাহিদ খান আমার শো আসতেছে, আমি এখনো একবারও এটা নিয়ে বলি নাই, আছে থাক দরকার নাই। 20 টাকা So, করি আপনারা you আমাদের get that, second show আমি enjoy করেছেন। সো এমন আছে By এন্টারটেইনমেন্ট now. ধরো যে আমি তো ওকে ফলো করি বা ওর ফ্যান, সো কিন্তু ওকে আনতে যাও আমার কেন স্ট্রাগল হইতেছে, এইখানেই প্রবলেমটা। আবার আমাদের আরেকটা, সে কি কথা ভালো বলে, সে কি আমার কি জমতে পারবো। এখন ধরো যে আমি আনতেছি সাজ্জাদ একটু অকওয়ার্ড ফিল করতেছে, তাহলে আমি কি করবো, আমি আর উনি শুধু ইউ সি দিস কমপ্লিকেটেড, সো আমাকে ওই সব কিছু মেনটেন করে চলতে। আপনি যদি আমার লাস্ট তাই না, বুঝছো? 2 বছরের ভিডিও দেখেন, একটা দুইটাতে মেয়ে থাকে, এটা কিন্তু কেউ বুঝে না। কেন But জানেন? ওকে কিন্তু এটার সাথে অ্যাসোসিয়েট করা হয় না, Associate করে না। because কারণ of আমি how you look, unfortunately. Yeah, exactly what I was going to say. অ্যান্ড সবচেয়ে স্যাডেস্ট বিষয় হইতেছে আমাদের আশেপাশের মানুষই আমাকে সবচেয়ে বেশি জাজ করে, যে মনে করে যে কি নাফিস অনেক বেশি হুজুর, অনেক বেশি এই সেই। বাট যখন আমাদের সাথে মিশে একজন কন্টেন্ট ক্রিয়েটর তো বলেই দিছে যে কি আমি মিসোজিনিস্ট, আই ওয়াজ ভেরি স্যাড। রাকিন বলছিল যে হ্যাঁ, রাকিন বলছে, আই ওয়াজ ভেরি আপসেট বিকজ রাকিনকে আমি 2014 সাল থেকে চিনি, রাকিনের ব্যাপারেও আমি জানি, রাকিনের সাথে আমার কথা হয়েছে, ও আমার সাথে সামনাসামনি কথা বলতে পারে। হয় কি ধরো যে ওরা যখন একটা কারোর সাথে গল্প করতেছে, কেউ একজন ধরো কোনো একটা মনে করো আমি ওই রুমে নাই, ওরা ডিসকাস করতেছে ধর্মে, ওর একটা জমা ক্ষোভ হয়তো বা আছে, হয়তো বা জানে না। যখন তোমরা এই যে আমরা উই লেট ইট আউট, তখন তুমি এখন বুঝতেছো যে কেন এই ঘটনাটা ঘটতেছে, রাইট? অ্যান্ড এই স্কোপটা আমাকে দেওয়াই হয়নি যে আমি তোকে বলবো ভাই তুই আয় আমার সাথে, আমি তোরে বুঝাই কথাটা, ভুল বুঝিস না শুধু শুধু। তারপরে কারণ এখানে হয়েছে যে এটা কনভারসেশন শুরু হওয়ার পরে অনেক মানুষ আছে রাকিনের এগেন্সে চলে যাচ্ছে, আমি সেটাও চাই না যে এই জিনিসটা নোংরা একটা ইয়া হবে, এটা ইট ইজ এন্ড এনিওয়্যার। শুধু একজন আরেকজনকে মারামারি গুতাকে দরকার কি? একজন আমাকে নিউজ পোর্টাল থেকে বলে যে ভাই আপনার এই যে দাড়ি নেই এগুলা ব্লা ব্লা ব্লা, ভাই চলেন একটা নিউজ করে ফেলি, এই সেই শুরু করছে। স্টপ ইট, এগুলা কোনো লাভ হবে না, বরং আরও ক্ষতি হবে, মানে আরও হেট বাড়াইতেছে, লাভ কি কার কী হইতেছে। আমরা জাস্ট স্টপ ইট রাইট দেয়ার। অনেকে ভিডিও বানাইছে, কমেন্ট সবাই বলছে ভাই তুই ডিলিট কর, ভিডিও ডিলিট কর, এই কর সেই কর। আমি আমার জায়গা থেকে রাকিনি তো কিচ্ছু জানে না, বাট আমি আমার জায়গা থেকে সবাইকে বলতে চাই জাস্ট স্টে কোয়াইট, ইটস ওকে। ও ভুল বুঝছে, আমি খুব কষ্ট পাইছি এটাতে, বাট ইটস ওকে। হয়তো বা কখন এটা দেখার পর হয়তো বা বুঝবে না, না বুঝলে আর কিছু করার নাই। বাট তোমার এই মিসোজিনিস্টিক ইনসিডেন্টের পরে আমি আর আমিন একটা পডকাস্ট করছিলাম, তুমি দেখছি নাকি জানি না? হ্যাঁ দেখছিলাম, যেখানে আমরা তোমাকে ডিফেন্ডও করছিলাম যে হ্যাঁ, আমি দেখছি। জিনিসটা আসলে এরকম না, মেয়ে এই বিজনেস ওয়ার্ল্ডে আসলে স্ট্যাটিস্টিক্যালি কম বাংলাদেশে, সো আমি যদি চাইও আমি খুব বেশি আনতে পারবো না। আর তখন মানুষ আবার আমাদের গালি দিছিল। হ্যাঁ, অনেক আপনার জন্য আমরা গালি খেয়েছি। আমি তোমাকে স্ট্যাটিস্টিক্স দেখাইতে পারবো, লাইক আমাদের না, এটা আপনার কন্টেন্ট দেখতেছে না মেয়েরা, কিন্তু আবার এটা বলবে যে আপনার কন্টেন্ট হয়তো বাজে ওদের টেস্টে, হইতে পারে আমাদের সবার ওদের টেস্টে না, আমরা যেরকম মেয়ে ক্রিয়েটরের ভিডিও দেখি না ব্রো। এখানে আবার আরেকটা ব্যাপার আছে, আমি একটা জিনিস বলি, এখানে একটা ব্যাপার আছে। আমি অনেকজন আপুদের সাথে কথা বলেছি যারা আগে আমাকে চিনতো না, পরে আমাকে চিনেছে। কীভাবে চিনেছে আমি এটার ফানেলটা বলছি। আমি কিন্তু আই এম ফ্রেন্ডস উইথ পেটুক কাপল, আই এম ফ্রেন্ডস উইথ ফারিয়া অ্যান্ড আহনাফ। সো আমি একটু তোমাদেরকে, হ্যাঁ আই লাভ দেম, দে আর অ্যামেজিং। সো এখানে আমি একটা ঘটনা বলি। ওদের অডিয়েন্স আমাকে কিন্তু চিনে না, বাট ওদের অডিয়েন্স যখন আমাকে চিনে তখন ওরা কিন্তু আমার ভিডিও দেখে এবং বলে যে ভাই আপনার ভিডিও তো খুব ভালো। যারা বিজনেস মাইন্ডেড বা যারা, কারণ ওদের ইয়াতে কিন্তু অনেক অন্টারপ্রেনার আছে, এবং আমাকে অনেক এসে বলছে কি আপনার ভিডিও আগে কেন কখনো আসেনি? কারণ যখন ইউটিউব দেখতেছে 94% মেল, ইউটিউবও সাজেস্ট করে না, ইউটিউবও স্টেরিওটাইপ করা শুরু করে দেয়। কিন্তু প্রচুর অডিয়েন্স আছে, এবং আমাকে কত মানুষের নক দিয়েছে যে আল্লাহ আপনাকে আমি কেন, ওয়াই ডিড আই নট ফাইন্ড ইউ। আমি জানি না তোমার স্ট্যাটিস্টিক্স কি বলে, বাট এটা আমার স্ট্যাটিস্টিক্স, আমার 73% মেল। ভাই তুমি এন্টারটেইন মানে কমেডি করো, ওটার ডিফারেন্ট যা। সো তুমি বলতে চাচ্ছ যে মেয়েরা মেনলি কমেডি টমেডি দেখে, বিজনেস না ভ্লগস হয়তো বা বেশি, বা লাইফস্টাইল ইয়া দেখে। It's a trap, ভাই, it's a trap. ও আবার ট্র্যাপ করতেছে, ও গড, ও গড। I think আমরা শেষ করব, আমার কি দাঁড়া কেন শেষ হয়ে গেছে, এতদিন শেষ কেন করব? খাই এখানে, that's okay. তুমি হ্যাঁ খাও, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এটা তো পডকাস্ট শো না।
হ্যাঁ তুমি খেলে নাও, কতক্ষণ সমস্যা নেই। হয়েছে আমাদের? আমাদের 2 ঘন্টার মতো হয়েছে। একটু 2 ফোনটা ঘন্টা 2 ঘন্টা, নো ওয়ে। May audience, general statement, but it's a true statement. You are one of the biggest Bangladeshi business content creator. I am also one of the biggest Bangladeshi business content The- creator. The biggest Bangladeshi business content creator. আমাদের প্রত্যেকের অ্যানালিটিক্স যদি আমরা দেখি, ইটস আ মেল ডমিনেন্ট অ্যানালিটিক্স। 80, 70, এমন না যে কি 90। আমরা জোর করে করাইতেছি না, না, ভাই। যখন আমি একটা ভিডিও বানাচ্ছি যে বিটকয়েনের কি হবে বা স্টক মার্কেটের কি হবে, ওটা আমি আমার সাইকোলজিতে এটা নেই যেটা আমি ছেলেদের জন্য ডিজাইন করে বানাইছি, ওরকম না। না, সেটা সেটাই, জেনারেল ভিডিও, general বাট video, দেখতেছে ছেলেরা। হ্যাঁ। মেয়েরা দেখে না, কারণ কি মেয়েদের বিজনেসে বাংলাদেশে আগ্রহ কম। অথবা অপরচুনিটিও কম। ব্যারিয়ার টু এন্ট্রি ইজ হাই, প্লাস এখনো এটা তোমার আমাদের মনে হয়- একটা মেয়েদেরকে জিজ্ঞেস করা উচিত। আই Yeah, ফিল লাইক I guess. আমরা ওদের বিহাফে আনসার করাটা আর আনসার করাটা একটু আমরা একটু Problematic হয়ে যায়। ঝামেলা এরিয়াতে চলে যাবো তখন। ট্রু ট্রু, বাট তোমার কি মনে হয় যে এখনো যে আজকে যে ধরো ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তেছে বা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তেছে, ছেলে মেয়ের রেশিও কিন্তু ধরো 50-50, 40-60 এরকম। প্রিভিলেজড মেয়েদের কথা বলতেছি আমি, যারা ছেলেদের সাথেই ওখানে নর্থ সাউথ ব্র্যাকে পড়তেছে। আমি এই দুটো এক্সাম্পল হিসেবে বলছি, কারণ আমার মনে হয় না ওদের জন্য এন্ট্রি ব্যারিয়ার এত খারাপ। এন্ট্রি ব্যারিয়ার যদি খারাপ হইতো, ধরো মেয়েরা প্রিভিলেজ না, আমিনের কথা সত্যি যে মেয়েদের অনেক সমস্যা ঢুকতে ঢুকতে। টিকটকে কিন্তু মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর অভাব নেই। মেয়েরা যদি প্রিভিলেজড কম হইতো, তাহলে এত মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেক আছে, মেয়ে অডিয়েন্সও অনেক আছে। প্রিভিলেজ কম থাকলে তো নাচতে পারারও কথা না, তাই না? বা টিকটক কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারারও কথা না। যখন বিজনেসের দুনিয়ায় আসি, তখন দেখা যায় যে এই ডিফারেন্সটা অনেক বেশি। Yeah, I don't know why. I'll tell you. I don't know why. So টিকটকে নাচতে পারার ব্যারিয়ার এন্ট্রিটাও তো কম, হ্যাঁ, whereas when you go to a business world it's a shit show. মানে আমরা যখন বিজনেস করি, the people we deal with, even let's say পল্লবীতে যাওয়াটা for a girl, high stakes. এটা মানে প্রবলেমস গুলো অনেক হাই, রাইট? ইটস আ জীবন মৃত্যু সিচুয়েশন হয়ে যেতে পারে। জীবন মৃত্যুর সিচুয়েশন। আপনি আমরা আমাদের ফ্যামিলি মেম্বার ইভেন জাস্ট এটা রাত 10টা বাজে বাসায়, নিজের বাসায় যাওয়া আমরা কত কনসার্ন। আমি এই জায়গাটা একটু We didn't even create that environment for girls. আমার কাছে মনে হয় কি যে ধরো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কালচার, বাংলাদেশের ভ্যালিউসকে মাথায় রেখে কিছু অ্যাক্সেলারেটর প্রোগ্রাম করা উচিত শুধু মেয়েদের জন্য। কীরকম? নো, ইউ ডোন্ট থিঙ্ক সো? মানে আমি কেন কয়টা বলতেছি, accelerate program না না না, কাজ আমি করে? আমি ওটার কথা বলতেছি না। অ্যাক্সেলারেটর প্রোগ্রাম অনেক আছে, কিন্তু অনেকে আছে যারা, আমি অনেকে জানি যারা যারা হচ্ছে বাসায় বসে বিজনেস করতে চায়, এবং মেয়েরা কিন্তু অনেক, মানে আমি বলবো যে অনেক ট্যালেন্টেড। তারা হইতেছে ইউনিভার্সিটিতে ছেলেদের থেকে ভালো রেজাল্ট করে, দে হ্যাভ ট্যালেন্ট। ভাই আপনি অনেক কিন্তু আছে, আমরা জানি না। হ্যাঁ, অনেক আছে, এটা আমরা জানি। এবং আই হ্যাভ মেট সো মেনি উইমেন অন্টারপ্রেনার্স, এবং তারা অনেক ভালো করতেছে। বাট তারা দেখা যাচ্ছে অনেকে আছে যে এক্সপেরিমেন্ট করতে 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 ভালো করতেছে। এই জায়গাটা আমি কেন ভ্যালুজের কথাটা বললাম, কারণ এখানে অনেক, আমরা কিন্তু ইসলামিক মাইন্ডেড একটা সোসাইটিতে আছি। সো কিছু বাউন্ডারি অবশ্যই আছে যেখানে আমরা এটার বাইরে, যেমন ধরো যে রাতের বেলা আমি ইচ্ছা মতো একটা ছেলে, মানে আমি বলা যেটা বোঝাতে চাচ্ছি, মানে আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড রং অর অফেন্ড এনি ওয়ান, উইথ অল ডিউ রেসপেক্ট। আমাদের সাল্লামের ওয়াইফও, উনিও বিজনেস ওমেন ছিল। সো এই জায়গাতে আমার মনে হয় যে কিছু যদি রোল মডেলস তৈরি হয়, যেখানে মনে করছে পপি আপুর মতো, যে আচ্ছা আপনি এইভাবে করেন, কারণ একটা মানে একজন ওমেনকে, রিস্কি জোনে কথা একজন বলতেছে, woman-কে- প্রত্যেকটা শব্দ একটা ওমেনকে কিন্তু তার ফ্যামিলিকে টেক কেয়ার করতে হয়। সো ফ্যামিলিকে টেক কেয়ার করে কেন? সব কিছু করে শেষ প্রবলেম, অনেক কিছু আছে। সো এটাকে রেখে যে করা যাবে না তা না, অনেকে করতেছে। যারা করতেছে তারা যদি রোল মডেলস হিসেবে এসে ট্রেনিং দেয়, আমি এটার কথা বলতেছি। এইসব আমি কি বোঝাতে পারতেছি? কোনো অ্যাসোসিয়েশন নাই, প্লিজ আয় আল্লাহ আমি রে। একটু সরে যাই। না, ইউর রাইট। এবং ডোন্ট সে দ্যাট। অর রং অর মেবি যেই জিনিসটা হয়েছে, আমি রং হইতে পারি, ইফ আই এম রং প্লিজ কারেক্ট। মানে তুমি ও যখন কথা বলে তখন মানুষ ধরে নেয় যে হাফ যা বলতে ভুল তো হবে। প্লিজ, ইটস জাস্ট এ ডিসকাশন। আমি এখনো কোনো কনক্লুশন বলছি আমরা না, কেউ কিছু আসলে জানি না। আমি জানি না, মানে আমি বলতেছি যে এই জায়গাটা একটা ডিসকাশন পয়েন্ট আর কি। আমার যে জিনিসটা স্যাড লাগে সেটা হলো, সো আমি এই ব্যাপারগুলো সিগন্যাল পয়েন্ট হিসাবে দেখি যে 80% ছেলে যদি নাফিস সেলিমের ভিডিও দেখে, তাইলে যখন একটা বিজনেস, আমি যদি চিন্তা করি বাংলাদেশের কত পার্সেন্ট ছেলে বিজনেস নিয়ে আগ্রহী ভার্সেস কত পার্সেন্ট মেয়ে বিজনেস নিয়ে আগ্রহী, জেনারেল স্টেটমেন্ট আমার তখন মনে হবে যে হ্যাঁ 80% মানুষ যেহেতু বিজনেস কন্টেন্ট দেখে, তাহলে হয়তো 80% ছেলে বিজনেস নিয়ে আগ্রহী, 20%
এখন সো ওই জিনিসটা মনে হয় যে কেন মেয়েরা বিজনেস নিয়ে কম চিন্তা করে দেশে, ওইটা ছিল আর কি আমার পয়েন্ট। নট বুঝতে বিকজ যে পারছি। পারে না করে না, এমন হইতে পারে যে আমার ইচ্ছাই করে না, করবো না, তোর কি, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, হইতেই এটা পারে। এটা একটা আছে, অবশ্যই হতেই পারে এটা। আমার ইচ্ছা, আমি করবো না, তোর কি, আমার আসলেও কিছু না, না, আমার কিছু করার রাইটও নেই, বলার না, রাইট নেই। না, So, না, ওটাই জাস্ট আমি জানতে চাচ্ছিলাম যে তোমাদের কি মনে হয় কেন কম? আমার কাছে মনে হয় যে একটা বড় ব্যাপার হইতে পারে, সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারটা। এটার কারণে হতে পারে যে অনেকের থাকে দেনে কেন যে আছে যে আমি করতেই চাই না, আমার ইন্টারেস্টই নাই, হতে পারে, ইটস ফাইন। আর একটা মেয়েকে জিজ্ঞেস করা উচিত, দ্যাটস মাই অ্যান্সার। ইয়া So, সেটাই। আমি এটা কখনো করে তোমাকে জানাবো, যেহেতু তুমি তো আর কখনো জিজ্ঞেস করবো না, So, আমি কখনো করে তোমাকে জানাবো। সো আমিনকে কিছু জিজ্ঞেস করতেছি না দেখে আপনারা রাগ হয় না, মেইনলি আসলে আমি এটার কো-হোস্ট। হ্যাঁ, আমিন কো হোস্ট, এই কারণে কাউকে জিজ্ঞেস করা হচ্ছে না। আমিন ইজ দ্য সাজ্জাদ, বাট যে ওপিনিয়ন দেয় যে মেয়েদের সাথে কথা বলে। সাজাদ ওপিনিয়ন দেয়, বাট সাজাদ ওপিনিয়ন দিয়ে গালি খায়, প্রচুর গালি খায়। আমাদের একটা রিসেন্টলি এপিসোড হয়েছে, সাজ্জাদরে ধুইতেছে মানুষজন, এত কথা বলিস কেন? সাজাদ ভাই গেটস ভেরি এক্সাইটেড। সাজ্জাদ is a nice guy. I like সাজ্জাদ। হ্যাঁ, he's a খুবই good guy. ভালো ছেলে। ফান টু হ্যাঁ। বি অ্যারাউন্ড। ওকে, সো আমি যেটা, সো নাফিস আমাকে বলো যে টোটাল পাই যদি আমরা করি, এখন তোমার টেক হোম পে কত আসে মাসে, এটা তারপরে তুমি টাকা দিয়ে কি করো, কিসের? সব মিলায়। সব So, মিলে। I cannot reveal that. Oh, I'm not Khalid Farhan. No. মানুষকে জিজ্ঞেস No, করো, I cannot তুমি reveal তোমার that. গেস্টকে জিজ্ঞেস No, করো, sorry. আপনি মিয়া 2 নাম্বার। I cannot say that. okay, so give us like a range যে তোমার Worst, জেনারেলি একটা, best month, worst month. আমরা বেস্ট না, না, পার্সন cannot জিজ্ঞেস করি say না, that, তুমি না। জেনারেলি বলো যে তোমার এক মাসে 6টা বিজনেস যদি কেউ করে, বা কেউ যদি নাফিস সেলিমের মতো হইতে চায়, তাহলে তার আসলে এন্ড It's রেজাল্ট not কি that হয়? much. I think If you have to bring out a calculator, it is a lot. It is a lot. আজকের হিসাব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বলবো লোয়ার অর হায়ার, অ্যাভারেজ 12 মাসে যদি আমি সবকিছু অ্যাভারেজ Average, করি, হ্যাঁ, হ্যাঁ, sure. লোয়ার অর হায়ার 7 Lower. মানে টেক হোম, টেক হোম। টেক হোম লোয়ার। ও টেক হোম তো লোয়ার হবে, টেক হোম টেক হোম লোয়ার। সো Four, এক four. মাসে তোমার টেক হোম 4 লাখ 5 লাখের কম। না, ধরো যে অ্যারাউন্ড 4-5 লাখ। আশেপাশে কিছু একটা হবে আর ওকে, কি। সো Okay. অ্যাপ্রক্সিমেটলি, সো আমি যেহেতু সিমিলার স্পেসেস, আমি আমার কথা বলি, তার মানুষের হিসাব করে সুবিধা হবে। সো একটা ইউটিউব ভিডিওর স্পন্সর 1 লাখ 1.5 লাখ এরকম দেয়। আমি কিন্তু টেক হোমের কথা বলতেছি, as in সব খরচ বাদ দিয়ে বলতেছি। হ্যাঁ, of course. নেট প্রফিট। নেট প্রফিটের কথা বলছি, তারপর তুমি তোমার টাকা দিয়ে বিরিয়ানি খাইছো নাকি, ওটা তো আর আমরা জানি না। সো ধরো নাফিস যেহেতু একটু স্পন্সরশিপের দিকে আগ্রহ বেশি, নাফিসের, তো আমি ধরে নিচ্ছি ওখান থেকে 2-3 লাখ আসে। ফেসবুক, মান্থলি হ্যাঁ মান্থলি আমি ধরে নিচ্ছি ওখান না, থেকে আরো বেশি আসে। আরো বেশি আসে। তো ওখান থেকে তো তাহলে 5 লাখ হয়ে যাচ্ছে। 5 লাখ বলার বেড়েছে, অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ। 4-5 ইম্প্যাক্ট একাডেমি থেকেও স্যালারি নেয় না বলছে, সো ওখান থেকে কোনো ইনকাম হয় না। বিগ শট অত কিছু বেচে না, 280টা প্যান্ট বেচছে, সো বিগ শট থেকে হয়তো অত বেশি আসে না, প্লাস গ্রোয়িং, সো ওখান থেকে হয়তো অত কিছু আসবে না। হাবি জাবি সাইড জমি তো মাত্র শুরু, সো ওইখান থেকে অনেক কিছু আসার কথা না। সো আমি ধরে নিচ্ছি যে অন অ্যান অ্যাভারেজ মান্থ 5 লাখ, কোনো কোনো মাসে 7.5-8 এরকম এইটা হবে। ক্যালকুলেটরে কি চাপতেছে এটা আমি দেখছি। না, আমি দেখতেছি এভারেজ আসলে সো আচ্ছা, ওরকমই কিছু একটা হোয়াট হবে। ডু ইউ ডু উইথ মানি? ইটস আ লট অফ মানি, সো ওয়েল ডান। এবং হোপফুলি আলহামদুলিল্লাহ, তোমাকে দেখে, হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সবাই অনেক ইন্সপায়ার হবে, এবং আমি শিওর হয় যে হ্যাঁ, আমি যদি এরকম হয় তাহলে 5 লাখ টাকা। জমি তো আপনার 45 জনকে না দিয়ে পুরোটা নিয়ে নেওয়া উচিত। এই পুরোটা এত নিজে টাকা থাকলে তো ও তাহলে ওটা মনে হয় সবকিছু মিলে 20-25 কোটি চলে যাবে ওটা বানাইতে। যা বানাইতে। হ্যাঁ 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 হ্যাঁ, দরকার কি এত প্যাশনেট না আমি লোকেশন নেওয়ারে? 25,000 স্পন্সর হইলে তো হ্যাঁ, 25,000 তো পাওয়াই যায়। ওয়াও ওয়াও। So, এই 5 লাখ জানা আমি যেটা জিজ্ঞেস করতেছি, ওইটাই আমি জিজ্ঞেস করতাম যে এই 5 লাখ টাকা দিয়ে আসলে কি করো তুমি মাসে, বা 7 লাখ টাকা দিয়ে কি করো মাসে? সো অনেক বড় একটা চলে যায় তো বাসার পিছনে চলে যাই, অ্যান্ড ম্যাক্সিমাম স্বামী হ্যাঁ স্বামীর পিছে। স্বামীর পিছে না, স্বামীর পিছে খরচ করি না, স্বামীর পিছে খরচ করেছি না। তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি, আমি অ্যাকচুয়ালি জমিতে ইনভেস্ট করি। সো আমি টাকা জমাই জমিতে ইনভেস্ট করি, রাজশাহীতে ইনভেস্ট করি। সো দিস ওয়াজ অলসো ওয়ান অফ দ্য পার্ট। সো তারপরে বিজনেসে, তারপরে যে বিজনেস মান নাকি? প্রতি মাসে ইনভেস্ট করো? না প্রতি মাসে ইনভেস্ট করতেছি না, জমাই যখন একটা চাঙ্ক হয় তখন আমি সো 5 লাখ টাকা ব্যাংকে ঢুকলো, হ্যাঁ। ব্যাংকে থেকে গেল, তারপর ওটা যখন ধরো 20 লাখ হইলো, 30 লাখ হইলো, তখন ওটা একটা জমিতে গেল, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজশাহীতে ধরো যে জমি ছাড়া আর কোথাও তুমি টাকা ইনভেস্ট করছো? জমি এবং বিজনেস ছাড়া? হ্যাঁ না, এই যে বিগ শট বলো বা এরকম যেগুলো বিজনেস আছে, স্টার্ট আপ ইনভেস্টমেন্ট, তারপর ইম্প্যাক্টে রিইনভেস্ট Small করতেছি, investments. হ্যাঁ এইগুলো আর কি, ইম্প্যাক্টে ইনভেস্ট করতেছি, মোরলেস এগুলোতেই যায় আর কি। হোয়াট উড ইউ সে, সব যদি আমরা পেপার ওয়েলথ সব কিছু ক্যালকুলেট করার চেষ্টা করি, তোমার নেটওয়ার্থের রেঞ্জ কীরকম হবে? নট আ লট,
কোটি প্লাস, কোটি কম? কোটি তো 1 plus crore তো প্লাস হবে। মাইনাস হবে হয়তো বা। What do you think is the value of Nafis Salim brand? I would say 30 crore oh damn. minimum How কারণ did you হইতেছে come to that? বিকজ আমার মাধ্যমে তো এই সবাই কিনতেছে ফ্ল্যাট। তুমি যদি একটা ফ্ল্যাট কত ইনভেস্ট করতেছে চিন্তা করে দেখো, যদি 100 জন মানুষও কিনে, আমার যদি এখন অ্যাট দিস মোমেন্ট ধরো প্লট থাকতো, আমার তো নাই, যদি চিন্তা করো আমার 10টা প্লট আছে, আমি আই এম কনফিডেন্ট এনাফ বিকজ আই নো পিপল ট্রাস্ট মি ইনশাল্লাহ, আমি 100টাই জানি মানুষ কিনবে। সো আমি যদি ওটা চিন্তা করি তাহলে তোমার তো 30-40 তো কিছুই না, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে আমি শুধু একটা স্টোরি দিছিলাম, একদম অনেস্ট টু গড, যে বায়না হইতেছে একটা স্টোরি দিছি শুধু, যে একজন বায়না করছে, 500 মানুষ বলছে যে ভাই আমি ইনভেস্ট করতে চাই, আপনি বলেন কোথায় ইনভেস্ট করতেছেন। আমাদের টিকিট সাইজ বড়, 60-65 বড় একটা চাঙ্ক, শুধু ওটার কারণে করতে পারতেছে না অনেকে, রাইট? 500-এর মধ্যে 500 করতে পারতেছে না, বাট মোর স্টফ লাগে ভাই যদি 1 লাখ টাকা মধ্যে হয় আমাকে একটু If বললেন। I were you, আমি ওই ব্লক ইনভেস্টমেন্ট মডেলটাতে ব্লক ইনভেস্টমেন্টের জন্য আই থিঙ্ক লিগ্যাল ব্যারিয়ার্স অনেক বেশি। লিগাল, হ্যাঁ আই থিঙ্ক ইলিয়াস ভাই ট্রাই করছিল বা করতে আমার এটা সো তো এটা জাস্ট একটা স্টোরি থেকে ধরো আমি যে বলতেছি। সো এখানে তুমি চিন্তা, এটা কিন্তু আসলে সারপ্রাইজিং কিছু নেই, তোমরাও যদি করো, আমিনও যদি করে, তাও কিন্তু আমি এভাবে বললা কেন? হ্যাঁ আমিনও যদি করে ওর মতো গরিব না, কারণ ও তো বিজনেস কন্টেন্ট ক্রিয়েটার না, ফেয়ার। এই জন্য আর কি বলছি। oh for right? sure trust is something যেটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ফ্রেশি ফার্মের যে ভাই জাহিদ ভাই, মুজাহিদুল ভাই, তো উনি কিন্তু আমাদের মতো এই যে রেগুলার কন্টেন্ট বানায় না, উনি ওনার কৃষি টিষি এগুলা নিয়ে কিন্তু আফ্রিকাতে করতেছে। ভাই ইউ হ্যাভ নো আইডিয়া উনি ক্রাউড ফান্ডিং করে কত টাকা তুলতে পারছে। আমি ওনাকে একদিন বলতেছি যে ভাই আমার তো একটু ক্রাঞ্চ হইতেছে ইম্প্যাক্টে, বলছে ভাই এটা কোনো কথা হলো, আপনি তো ক্রাউড ফান্ডিং করেই তো 20-30 লাখ টাকা উঠাতে পারেন। আমরা ধর মিয়া কী কন, মানুষ কেন আমাকে বিশ্বাস করবে। আমি যেদিন স্টোরিটা দিয়েছি সেদিন বুঝতে পারলাম ও মাই গুড গড, এই লেভেলের। তখন আমি বলছি আচ্ছা আমরা মনে হয় নিজে থেকে অনেক আন্ডারমাইন করি, আর কারণ আমরা জাজ করি বেসড অন স্পন্সরসরা কি দিতেছে, তো মনে করি ওটা মানে লিমিটেশন। আমরা যখন স্পেশাল নিয়েও যখন আমি দেখছিলাম যে এখানে $7,000 10 লাখ টাকার মতো লস হচ্ছে, মানে আমি তো স্পন্সর পাচ্ছি না, ওটিটি ইজ নট টেকিং ইট বিকজ অফ দ্য ওয়ে ইটস শর্ট। সো আই ওয়াজ লাইক ওকে আই হ্যাভ, এটা কি তোমার প্রথম এটার কথা না বলতেছো? অস্ট্রেলিয়া যেটা শুট করে আসছি। সো আমার মডেল ছিল হচ্ছে ঠিক আছে আই নিড 1,000 ট্রু ফ্যান্স, ওখান থেকে আই ক্যান মেক দ্য মানি ব্যাক, অ্যান্ড আই ওয়াজ রেডি। আর পাবলিক থেকে টাকা তোলা কিন্তু রিস্কি, দ্য শো হ্যাজ টু বি গুড বিকজ ইউর চার্জিং 500 টাকা জাস্ট ফর অনলাইন ভিজুয়ালস। লাস্ট মোমেন্টে স্পন্সর হয়েছে, নাইলে আই উড হ্যাভ টেকেন দ্যাট ক্রাউড ফান্ডিং রাউট। থ্যাঙ্কস টু ট্যাপ সেন্ড, থ্যাঙ্কস টু ট্যাপ সেন্ড, আমাদের অনেকের জীবনের অনেকের পানি চালান ইউজ করলে আপনি ডিসকাউন্ট পাবেন। আমারটা জানি কত NS10 মনে হয়, হ্যাঁ NS10 ইউজ করেন, আর অন্য কিছু ইউজ করেন NS10, আপনার নট যা মন চাই। NS10 চালান প্লিজ না NS10, নট খালিদ ফারহান ভুগিযুগি NS10। আমার লাগবে প্লিজ চালান বল। হ্যাঁ, so আমারও use লাগবে। চালান or NS10 এগুলো। তোমাদের কি প্রত্যেক সাইন আপে টাকা দেয় ট্যাপ সেন্ড? না, এটা use একটা সর্ট অফ KPI থাকে, KPI থাকে। যে মানে ওদের একটা ক্যাকের হিসাব আছে, ব্লেন্ডেড You ক্যাক। want to impress them, I think. ইউ ওয়ান্ট ইমপ্রেস দেম, তখন তোমারটা অনেক ভালো স্যার, ওকে। আপনি টেনশন কি বুঝছো, আমরা স্ট্রাগল করি। ও কোড বলি নাই। হ্যাঁ, মানে সমস্যা আর নেই। তোমার তো রেগুলার বেসিসে মনে হয় ট্যাপের সাথে কাজ করো, রাইট? প্রত্যেক মাসে একটা ভিডিও বানাই। তোমারটা অনেক ভালো। But I'm apparently I'm one of their biggest Really? bets. হ্যাঁ। So Wow. I was very One of their biggest bets না performers? bets মানে এখন যেটা পাইছি Oh, আমি তো আচ্ছা, ফার্স্ট টাইম the- করতেছি। Yeah, the আচ্ছা, special is one special. of their biggest bets. Nice. তুমি Wow. are you comfortable saying যে কত টাকা দিছে? না এটা আমি বলতে পারবো না because of contracts, but it's very good. I made more আগের থেকে বেশি না? আগের থেকে বেশি, that's Oh, what I nice. was saying. That's very nice. Well done. So Gosh. that's good, and then I have rights to the content, right? That is the biggest হ্যাঁ, কারণ ট্যাপ সেন্ড ওই ভিডিও দিয়ে কি কি করবে? করবে, তো and কোনো they কাজ don't নেই। care, and very smart people মানে বলছে হ্যাঁ করো, ট্যাপসেন অনেক চিল, অনেক chill একটা অনেক হবে, চিল। হ্যাঁ। আমার কোনো ট্যাপ সেন্ডের সাথে কথা হয় নাই। তুমি তো হ্যাঁ, agency আমরা মাধ্যমে- আবার ডিরেক্ট করছি, তুমি ডিরেক্টলি? ডিরেক্ট করছি। আচ্ছা, Nice. So, না বলি আর কি। এই সো লাস্ট কোয়েশ্চেন আমরা অনেকক্ষণ করে ফেলছি। কেন তারপরে- আরো খুব ভালো তারপরে তো তুমি ও করবা, আমি so আবার তোমার শুরু জন্য করবো। ও আচ্ছা। বাই দ্য Okay. নাফিস এখানে বসবে তো। লাস্ট কোয়েশ্চেন, যে এই যে ট্যাপ সেন্ড বা অন্যান্য ব্র্যান্ডস যে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কোল্যাব করে, এবং অনেক সময় আমরা অন দ্য আদার সাইড থাকি, ধরো ম্যাড কফি বিভিন্ন মানুষকে জামা কাপড় পাঠাচ্ছে, তারা স্টোরি দিচ্ছে, সে শেয়ার করতেছে। আমি প্যাসিভ জার্নাল থেকে বিভিন্ন মানুষকে ইনফ্লুয়েন্সারদের টাকা দিচ্ছি টু টক অ্যাবাউট প্যাসিভ জার্নাল। এই জিনিসটার ভ্যালু
ব্র্যান্ডরা বুঝতেছে কি মনে হয় নাকি, so আমি দুইটা সাইডই বলি। এক, ইনফ্লুয়েন্সার মার্কেটিং অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি কিরকম এখন, এবং ব্র্যান্ডরা বুঝতেছে নাকি দ্য ভ্যালু অফ ইনফ্লুয়েন্সার। অন দ্য আদার সাইড, ইনফ্লুয়েন্সাররা কি বুঝতেছে নাকি যে তাদের আসলে কোনো ভ্যালু নাই, অ্যান্ড দেয়ার ওভার চার্জিং যখন দেয়ার নট ইভেন কনভার্টিং। আমরা যেহেতু প্যাসিভ জার্নাল থেকে একসময় আমরা, তোমাদের মনে থাকবে, আমরা অ্যাক্সেস নিতাম পেজের অ্যাক্সেস নিয়ে আমরা অ্যাড চালাইতাম, এবং যেহেতু আমরা পেজের অ্যাক্সেস নিয়ে অ্যাড চালাইতাম, আমরা দেখতাম যে কার কয়টা বিক্রি হয়েছে, কে কয়টা বিক্রি করতে পারছে, আমরা খুব ক্লিয়ারলি দেখতাম। এমন অনেক মানুষ ছিল যারা অনেক বিক্রি করতে পারতো, সবার উপর সবাইকে আমরা অ্যাড বাজেট দিতাম। আবার অনেক মানুষ ছিল বিগ নেমস, অনেক ভালো, ওরা যখন কেউ কিনতো না, ওরা যাই বলে কেউ শুনে না, দেখে অনেক মানুষ, কিন্তু ওরা যখন কিছু করতে বলে কেউ করে না, কনভার্ট হয় না। এরকম অনেক মানুষ আছে। সো হ্যাঁ, দুই অ্যাঙ্গেলের প্রশ্ন। এক, ইনফ্লুয়েন্সাররা কি অনেক সময় ভাবে নাকি যে ওদের ভ্যালু অনেক বেশি, আসলে নাই, আর ব্র্যান্ডরা কি বুঝে নাকি ইনফ্লুয়েন্সারদের ভ্যালু কত। আমার মনে হয় আমি উইল বি পারফেক্ট এইটা সো অ্যানসার করার জন্য। কাপল অফ থিংস, কোন ইনফ্লুয়েন্সার এটার উপর ডিপেন্ড করছে, কোন নিশ এটার উপর ডিপেন্ড করছে, কিভাবে ক্যাম্পেইনটা করছেন, কি ব্র্যান্ড করতেছেন। নাফিস ভাই বিজনেস নিশ, আপনি বিজনেস নিশ, ডুইং আ বিজনেস স্পন্সরশিপ যেখানে ইটস ইন দ্য বিজনেস নিশ মেক সেন্স। ব্র্যান্ডস, লেটস সে আমি ওপেনলি বলছি, বিকাশ ক্যালকুলেটস এভরিথিং, নোজ কত টাকা স্পেন্ডে কত টাকা আসে, ইন্টিগ্রেশনটা কিভাবে করলে কি এফেক্টিভ হয়, দে হ্যাভ আ বাজেট। আবার কিছু ব্র্যান্ড আছে যারা জানেই না কি করছে। সো অ্যান্সারিং ইউর কোয়েশ্চেন, আই নিড টু নো আপনি রেজাল্টস কি, কনভার্ট কি, ইজ ইট দ্য পারচেজ? বিকজ প্যাসিভ জার্নালে যদি কিছু পারচেজ করেন, একটা টিকটকার যে নাচতেছে, টিকটক করে, দ্যাট ও তো কোর্স বেচতে পারবে না, দ্যাটস নট হার থিং। Whereas একটা বিজনেস নিচে উনি প্রবাবলি ফাহাদ আর কি, ফাহাদ তো ভালো কনভার্ট করছে, আই এম শিওর। এটা আমি জানিও না তো, হ্যাঁ, বাট আই নো ফর আ ফ্যাক্ট হি উইল ওয়ার্ক, রাইট? সো কোন নিশ কি, বাট আই ফিল লাইক এই মার্কেটটা পুরো আন্দাজের উপর চলতেছে, কে কত নিতেছে, নাফিস ভাই কত নিছেন আপনি, হ্যাঁ ঠিক আছে, আশেপাশে করি, পুরো আন্দাজের উপর চলতেছে। নাফিস কত টাকা চার্জ করো স্পন্সরশিপের জন্য এখন? বাই দ্য টাইম এটা পাবলিশ হবে হয়তো চেঞ্জ হয়ে রাইট 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 রাইট। সো আমার রেঞ্জটা হইতেছে, মানে আমার হাইয়েস্ট হইতেছে 150, লোয়েস্ট হইতেছে 70-80। ওকে, সো 70-80 to 150 ডিপেন্ড করতেছে আর কি। হ্যাঁ, কিরকম কাজ। কারণ অনেক সময় আছে যে কি তোমার যে ইয়া থাকে, অ্যাডস যখন রান করে তখন আমি চার্জ না আমি করি, কারণ অ্যাডসেই তো এই জিনিসটা বুঝে না ইনফ্লুয়েন্সাররা। না আমি অ্যাডস এর অপশনটাই দিই না। ও আমি দেই, কারণ আমার হইতেছে ফেসবুকের সাথে কোনো লয়্যালটি নাই। ফেসবুক অ্যালগরিদম যাই হোক না কেন, ফেসবুক থেকে অনেকে আছে যে আমরা হইতেছে যে আমি মনে করি যে অ্যাডস রান করতে দেওয়া উচিত, এটা আমি বিলিভ করি। কারণ ধরো আমি একজন ইনফ্লুয়েন্সার, তুমি আমার সাথে কাজ করবা, আমার মনে যে ঠিক আছে তোমাকে আমি 1 মাসের জন্য অ্যাডসের অ্যাক্সেসও দিব, তুমি আমাকে হাউএভার মাচ মানি তুমি আমাকে দিবা, তুমি জানো ইফ ইউ আর গুড মিডিয়া বায়ার, তুমি টাকাটা তুলে আনতে পারবা। বাট প্রবলেমটা হচ্ছে সোজা অনেকে আন্দাজে করতেছে, জানে না, রাইট? সো কনভার্সন একটা জিনিস, আরেকটা কি বলবো, ধরো ব্র্যান্ড অ্যাওয়ারনেস অর হোয়াট এভার, লাইক এই জিনিসটা না অনেকে মনে করে যে, ধরো আমি তোমাকে এক্সাম্পল, একটা ব্র্যান্ডের সাথে আমরা কাজ করতেছি, ভিডিও করার পর বলছি ভাই এখানে তো কোনো সেল আসেনি, আমরা ডিড ইউ রিয়েলি থিঙ্ক এখান থেকে সেল আসার কথা, এটা কি সেল, আমি কি মানে ব্র্যান্ড প্রমোটার টাইপের কোনো কিছু, মানে ব্র্যান্ড প্রমোশন যখন করব তখন সেরকম করেই করব, কিন্তু এটা তো ওইরকম ছিল না। ফর এক্সাম্পল, মানে বুঝছো, কারণ এখানে একটা যে জিনিসটা সেটা হচ্ছে তুমি তোমার ব্র্যান্ডটাকে স্ট্যাবলিশ করতেছো কিনা অ্যাজ অ্যান অথরিটি। এই জিনিসটা না আমরা কেন জানি, আই ডোন্ট নো ওয়াই আমরা বুঝি না যে ভাই এটাও তো একটা অংশ। আমি তোমার তখনই কিনবো প্যাসিভ জার্নাল যখন আমি ট্রাস্ট করবো প্যাসিভ জার্নাল গুড, আদারওয়াইজ ওয়াই উড আই বাই ফ্রম প্যাসিভ জার্নাল অর ফ্রম ম্যাট কফি অর ফ্রম ইমপ্যাক্ট হোয়াট এভার। ট্রাস্টটা তো করতে হবে, ট্রাস্টের জিনিসটা তুমি কনভার্সনে কেমনে কনভার্ট করবা, আমি একটা সিম্পল, এটা একটা বিষয় আছে। সো আমার কাছে যেটা মনে হয় যে এটা শুধু একটা ওয়ে না, এখানে আরও কয়েকটা ওয়ে দিলে তারপর আমি কনভার্সনটা ওয়ান অফ দ্য চ্যানেলস হইতে পারে, এটা আমার থিঙ্কিং। ওইখানে মিডিয়া বাইং ইজ ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সারদের অ্যামাউন্টও বেশি চার্জ নেওয়া উচিত এবং মিডিয়া বাইং অপশনটাও দেওয়া উচিত, তাহলে তারাও জিতবে, ক্লায়েন্টও জিতবে।
এটা আমার Obviously thinking. depends on the campaign. ইভেন ওই যে হ্যাঁ ইট ডিপেন্ডস অন দ্য ক্যাম্পেন অফকোর্স। তারপর তুমি যে বললাম যে টিকটকার বা এই যে এটা বললাম এটাও আমার তো দরকার আছে, কারণ এখন যে জিনিস হচ্ছে ইউজিসি কন্টেন্ট কিন্তু আমরা বানাই না, আমি কিন্তু ইউজিসি কন্টেন্ট বানাই না, তুমি ইউজিসি কন্টেন্ট বানাও না, কিন্তু ওরা তো ইউজিসি কন্টেন্ট ভালো বানাতে পারে। ইউজিসি কন্টেন্ট কি ম্যাক্সিমাম মানুষ বুঝেই না ইউজিসি কন্টেন্ট কিন্তু এই টিকটকাররা ক্যান মেক দ্য বেস্ট ইউজিসি কন্টেন্ট। And those perform really well. তাই না? I'd say. Just simple bhai to end this. RS Fahim কে আপনি আনলেন awareness crazy level but কোন level is that your TG? Are they buying bikes? Sure, go for it then, because a mobile phone, Tecno, Oppo, Xiaomi, RS Fahim, bring him showroom opening, mall. RS Fahim কিন্তু অনেক malls থেকে brand. I don't know if you guys because ভাঙচুর হয়েছে. He's so big as a creator. Awareness তো হচ্ছে, I am sure ওখান থেকে কিছু সেলস হচ্ছে, but high ticket item very questionable, low ticket item I'm sure ও ফাটাই দিতে পারবে, but bikes community is very big, right? He moves very passionate, he moves, মানে বাসা থেকে বের হয়ে ওকে দেখতে আসতেছে, তার মানে তো ওয়ার্ক করে, আর ও কত টাকা চার্জ করে আর ওটা কি জাস্টিফাইড নাকি দ্যাট সেলস এটা হবে। এখানে আমি ও যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করছে ওই ব্র্যান্ডগুলোকে আমি ব্যাক এন্ড থেকে কাজ করছি and everyone is happy. Nice. So that should tell you that guy is solid. এখানে আরেকটা জিনিস, যেমন তুমি যদি এরকম বা আমি যদি চাই যে শোরুম ওপেন করতে চাই, এই ক্রেজি লেভেলের ফ্যান্স কখনোই আসবে না। হ্যাঁ, এবং আমাদের এরকম আসবে না। বাট আমি খেয়াল করছি আগে দেখি যে সাধারণত আমাদের অডিয়েন্সরা অনেক সময় আমি দেখছি যে কি কেন যেন একটু চুপচাপ থাকে, একটু অ্যাপ্রোচ করবে না, একটু না মানে মানে একটু দূর থেকে চোখাচোখি করবে, শুধু কাছে অডিয়েন্স আই থিঙ্ক ইজ স্মার্ট। এই কারণে আমি কাউকে কখনো সাবস্ক্রাইব করতেও বলি না, বিকজ আই থিঙ্ক এনি কল টু অ্যাকশন নেগেটিভলি গার্ড আপ করে দেয়। যে ধরো আমি যদি বলি যে প্লিজ সাবস্ক্রাইব, সাথে সাথে সে যেহেতু স্মার্ট সেভাবে ও সাবস্ক্রাইব করলে কি হয়, ওর ভিডিও আরো আমার সামনে আসবে, ওর ভিডিও আরো সামনে আসলে কি হবে, ওর টাকা পাবে, ও সে এক সেকেন্ডের মধ্যে পুরো ক্যালকুলেশন তার অবচেতন মনে হয়ে যায়। আই এগ্রি উইথ ইউ। এই জায়গাটা জাস্ট একটা সিটিএ তুমি দিতে পারো, খুব সিম্পল, যেটা সবচেয়ে লোয়েস্ট এফোর্ট সিটিএ দিতে পারো। মেবি বলতে পারো ইউ ক্যান জাস্ট লাইক, কারণ হয়েছে কি তোমার অডিয়েন্স যেটা হবে তারা কিন্তু পাবলিকলি হয়তো বা শেয়ার করবে না, তারা সিক্রেটলি দেখবে, তারা হয়তো বা শেয়ার করবে প্রাইভেটলি কাউকে, তারা কমেন্ট করবে না, চুপচাপ থাকবে, ফেসবুকে লাইক দিবে না, ইউটিউবে লাইক দিবে, কারণ ইউটিউবে লাইক দিলে বোঝা যাবে না কে লাইক দিছে, ফেসবুকে লাইক দিলে বোঝা যাবে, ফেসবুকে লাইক দিবে সে সেভ করবে। সো ফেসবুকে তুমি কি বলতে পারো, ইউ ক্যান সেভ দিস ভিডিও, অর ইউটিউবে বলতে পারো ইউ ক্যান লাইক দিস ভিডিও, সো দ্যাট ও অ্যানোনিমাস থাকলো। এটা আমার কাছে মানে এডুকেশন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য মেবি এটা বেটার। আমি জন্য সাবস্ক্রাইব কখনো বলি না, কারণ আমার কাছে সাবস্ক্রাইব এটা অনেক বড়। ইটস লাইক আই ফিল লাইক আমরা যখন চিন্তা করি আমরা মনে করি যে সবাই একভাবে চিন্তা করে, বাট একই মানুষ কিন্তু মাল্টিপল ক্যান অলসো বি আ রিমাইন্ডার। এ নাকি কমেডিয়ান যাচ্ছে, মানে এই যে নাকি কমেডিয়ান, আপনি মনে করছেন আপনার সব ফলোয়ার এভাবেই চিন্তা করে যে ও সাবস্ক্রাইব করছে, বাট না, আমি হয়তো চিন্তা করি ও আচ্ছা ভালো হয়েছে মনে করে দিয়েছে, ও আমি একটা লাইক দিয়ে আসলাম, এরকম। সো মাল্টিপল জিনিস হইতে পারে। এই জায়গাটা আমি কিভাবে দেখি যে ধরো আমি বলি অনেক সময়, আমি সাধারণত সাবস্ক্রাইব এগুলো করতে বলি না, ধরো আমি বলতেছি শেয়ার করেন, শেয়ার করতেছে না, তো আমার শেয়ার করার সিটি এটা ওয়ার্ক করতেছে না, এইটা আমি দেখি। বা আমি অনেক সময় আমি অনেক এক্সপেরিমেন্ট করি, যেমন কমেন্ট বাড়ানোর জন্য তুমিও এটা অনেক এক্সপেরিমেন্ট করছো, আমি কয়েকটা ট্রাই করে দেখি আচ্ছা অ্যালগরিদমে কি হেল্প করে কিনা, ঘোড়ার ডিম অ্যালগরিদমে হেল্প করে। সো মেবি ইটস জাস্ট আ ভিডিও, হ্যাঁ সেটা হইতেছে যে আবার আই থিংক আমরা লাস্ট এটা নিয়ে শেষ করি তারপর। হ্যাঁ, সো এনিওয়েজ যেটা বলতে চাচ্ছিলাম যে কি আমরা ওই যে অনেক সময় হ্যাক করে ভাই 5,000 টাকা দিয়ে দিব এই সেই, হ্যাঁ আপনি কমেন্ট করেন বা এটা ধরো বই গিফট করবো, আমি এরকম করি, কমেন্ট করে, কিন্তু ফেসবুক ইজ সো স্মার্ট, ওরা তো একটা স্কোর আছে, স্কোরে দেখে যে কমেন্ট অনেক করতেছে কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন কম, ওটা আবার কমায় দেয়। মনে করো যে 1 লাখ 2 লাখ ভিউজ হবে, কিন্তু তার বেশি আর কি হয় না। সো এটা আমি ট্রাই করছিলাম, একটা জোক লিখেন কমেন্টে 500 টাকা দিব, লাভ হয়েছে, বেস্ট পোস্ট এভার। হ্যাঁ, আমরা যেহেতু অনেক বড় পডকাস্ট করে ফেলেছি, লেটস এন্ড হিয়ার। আপনারা যদি এই ডিসকাশনের বর্ধিত অংশ দেখতে চান তাহলে আপনারা নাফিস সেলিমের ইউটিউব চ্যানেলে যাইতে পারেন। কবে পাবলিশ হবে ওইটা ভার্সেস এটা জানি না, তো এমন হইতে পারে, আপনি বুঝে নিন, স্মার্ট। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, বাই বাই, গ্রেট সাবস্ক্রাইব। ডিসকাশন।